শাবান মাস এত খুব মর্যাদাপূর্ণ মাস, রমজান মাস এত একটা খুব দামি মাস যেটা আমাদের থেকে বিদায় নিয়েছেন। রজবুল মুরাজ্জব মাস ওটা একটু দামি মাস, যে তিনটা লাগাতার মাসের নাম আমার নবী আলাদাভাবে হাদিস উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। রজবুল মুরাজ্জব যে মাসে আমার নবীর মেরাজ হয়েছে, এরাজ হয়েছে, ইসরা হয়েছে, ওই মাসকে বলেছেন আমার নবী আল্লাহর মাস, শাহরুল্লাহ। আর এই মাসকে বলেছেন ওয়া শাবানু শাহরি, এই শাবান মাস আমি মুস্তাফার মাস। সুবহানাল্লাহ। রমজান মাস আমার উম্মত সওয়াব কামাবার মাস। সুতরাং ওই মাসে মেরাজুন নবী, এই মাসে শবে বরাত, আগামী মাসে লাইলাতুল কদর। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মাসও দামি, মাহফিলও জাগাও দামি। কোরআন শরীফের সাথে আমরা মুশকিলের ভাষায় আমরা কি বলি, যুদ্ধান খন্দন, ওনারা যুদ্ধান, যেটা কোরআন শরীফের বাইরে কি করা হয়, দেওয়া হয় আর কি। ওটা কোরআন শরীফের সাথে লেগে গেলে যেমন ওটার কি হয়ে গেছে, দাম বেড়ে গেছে। ওটা পাইয়ে লাগলে পর্যন্ত মানুষেরা যারা কোরআন তেলাওয়াতকারী, কারি সাহেব, হাফেজ কোরআন, কোরআন শরীফ নয়, কোরআন শরীফের বাইরে যে যুদ্ধান আছে ওখানে পা লাগলে পর্যন্ত চুমা খাই, ঠিক না? এটা বলতে হয় না অটোমেটিক, আমার পা কেন লাগলো, চুমা খালো, চুমা খেয়েছে কেন? হে যুদ্ধান, তুমি তো আল্লাহর লৌহে মাহফুজের 30 পারা কোরআনকে তুমি বুকে নিয়েছো, জড়িয়ে ধরেছো। একটা যুদ্ধান কোরআনের সাথে লাগার কারণে সেটা অন্য কাপড়ের মতো নয়, এটা দোকানের থান কাপড়ের মতো নয়। থানের মধ্যে থাকার সময় দোকানদার, কাপড়ের ব্যবসায়ী কয়বার ওই কাপড়ের থানের মধ্যে পা লাগিয়ে, পা দিয়ে কয়বার কি করে দিয়েছেন, পা দিয়ে কি করেছেন, লাথি মেরেছেন, অনেক কিছু করেছেন, পা লাগলো। কিন্তু যেদিন থেকে ওই কাপড়ের টুকরা কাটার পর যুদ্ধানে পরিণত হয়েছে, তখন থেকে ওটার দামও বেড়ে গেছে। থান কাপড় আর কোরআনের যুদ্ধান আসমান জমিন ডিফারেন্স হয়ে গেছে, কারণ এটা কোরআনকে জড়িয়ে ধরেছে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে লাগলে যেমন একটা যুদ্ধানের দাম বেড়ে যায়, সুতরাং এটা তো কোনো জনসভা নয়, এটা কোনো ব্যক্তি বিশেষের সভা নয়, এটা স্বয়ং আমার নবীর ঈদ মিলাদুন নবী মাহফিল। সুবহানাল্লাহ। এটা কার মাহফিল? আমার নবীর মাহফিল, যে মাহফিলের সাথে সম্পর্ক মদিনাওয়ালা নবীর সাথে সম্পর্ক। সুতরাং এই মাহফিলও যারা আসবে বসবে, যারা এসেছে তারা দামি, যারা আয়োজক তারাও দামি, যারা বসবে কোরআন শোনার আলোচনা শুনবে তারাও দামি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের প্যান্ডেল পর্যন্ত যতক্ষণ আছে, এটা রাস্তা নাই, বাজার নাই, যতক্ষণ ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা মাহফিল চলবে, এটা আমার নবীর মাহফিল হিসেবে কবুল হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সুতরাং আমি বারবার বলতেছি, আপনি একটু মেহরবানি করে সুশৃঙ্খল ভাবে বসে যান। আমি কি বলবো না বলবো এখনই এই 2-3 মিনিটের মধ্যে শুরু করে দিচ্ছি। আল্লাহ সবার উপস্থিতিও কবুল করুক, আমিন বলেন। যাক, আমি পবিত্র কালামে মজিদ ফুরকান হামিদ থেকে একটা আয়াত কারিমে তেলাওয়াত করেছি। যেহেতু সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের গুরুত্ব বয়ান করলে, তাৎপর্য বললে অনেক সময়ের দরকার। এতটুকু বলবো, সে রমজান মাসের মধ্যে সবচাইতে যেটা আমাদের বড় ইবাদত, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যে ইবাদত আল্লাহ আমাদের জন্য রেখেছেন, সেটা হচ্ছে সিয়াম সাধনা। কি সাধনা বলেন না? সিয়াম সাধনা, রোজা। কারণ রোজার ফরজিয়ত যেমন নস্সে কতি দ্বারা প্রমাণ, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ,
সেভাবে রোজার সুন্নত, এটা আমার নবীর সুন্নত দ্বারা প্রমাণ, হাদিস দ্বারা প্রমাণ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সেদিকে লক্ষ্য রেখে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের বঙ্গানুবাদ করে রমজানের রোজার উপর কিছু কথা বলবো, পাশাপাশি যদি সুযোগ হয় রমজান মাসের গুরুত্বের উপরও দুই একটি আলোচনা করে কিছু কথা বলে আমার আলোচনা ইনশাল্লাহ এটি টানবো। আপনারা কি সবাই ধৈর্য সহকারে বসতে পারবেন তো? সবার মন মানসিকতা ভালো আছে তো? খালি জায়গায় একটু ফিল আপ করেন। প্রিয় হাজিরিন, কোরআনে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, 30 পারা কোরআন, 114টি সূরা। সুতরাং এই কোরআনে পাক থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার প্রাথমিক আমি সরল অনুবাদ, বঙ্গানুবাদটা আপনাদের খেদমতে একটু তুলে ধরি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দা, বেঈমানকে ডাকে নাই, বেঈমানকে। কোরআনে পাকের অনেক আয়াত আছে যে আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদেরকে ডেকেছেন। কাদেরকে ডেকেছেন? ইমানদারদেরকে ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা। এখানে কাফেরদের কি ডাকে নাই? মুনাফিক কি বলেন? ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে নাই। এই জায়গায় ইমানদারদেরকে ডেকেছেন। তাহলে বুঝা গেল যার কাছে ঈমান আছে সে মুমিন, যার কাছে ইসলাম আছে সে মুসলিম। ঠিক কিনা আমার ভাইরা? যার কাছে কুফরি আছে সে কাফের, যার কাছে নেফাকি আছে সে মুনাফিক, যার ভিতর শিরকের প্রবণতা আছে সে মুশরিক। ঠিক কিনা আমার ভাইরা? অনুরূপ ভাবে কেন আল্লাহ ইমানদারদেরকে ডেকেছেন, যার কাছে ঈমান আছে তাদেরকে ডেকেছেন। তাহলে বুঝা গেল ইমানদারের বড় দৌলত হচ্ছে ঈমান, আকীদা। সুবহানাল্লাহ। একজন ইমানদারের বড় দৌলত হচ্ছে ঈমান। যার কাছে ঈমান নাই তার কাছে কিছুই নাই। ঠিক না? তার কাছে কিছু নাই। আগামী কোরআনের পাকের আয়াতের তরজমাটা করে ফেলি, তারপরে আমার নবীর অগণিত হাদিসে পাক থেকে ইনশাআল্লাহ হাদিসে পাক যখন তেলাওয়াত করব তখন রমজানের গুরুত্ব, রোজার গুরুত্ব ইনশাআল্লাহ আপনারা বুঝে যাবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। প্রিয় হাজিরিন, আল্লাহ ইমানদারদেরকে ডেকেছেন। তাহলে ইমানদারের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে না নাই? ইমানদারকে আল্লাহ বেশি ভালোবাসেন মুমিনদেরকে। এখানে একটা কথা বলে যায়, প্রত্যেক মুমিন মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান মুমিন নয়। ঠিক কিনা আমার ভাইয়েরা? কুল্লু মুমিনিন মুসলিমুন, প্রত্যেক মুমিন ইমানদার মুসলমান। ওয়া কুল্লু মুসলিমিন লাইসা বিমুমিন, কিন্তু প্রত্যেক মুসলমান মুমিন নয়। কারণ মুমিন আর মুসলমানের মধ্যে একটু বেশ কম আছে। কারবালার ময়দানে এজিদের নামে মুসলমান ছিল, অন্তরে মুমিন, তারা আসলে হাকিকতান মুমিন নয়। ঠিক কিনা? কারণ ইমানদার কোনদিন আরেকজন ইমানদারকে হত্যা করতে পারে না, কতল করতে পারে না, শহীদ করতে পারে না। এজিদিদের কারবালার ময়দানে দাড়ি ছিল, আবা কবা ছিল, পাগড়ি ছিল, মিসওয়াক ছিল, সব কিছু ছিল। যে নবীর আওলাদকে নামাজের ভিতর যে নবীর আওলাদের উপর দুরূদ পড়তে হয়,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ। এ আলে মুহাম্মদ মানি আলীন, ফাতেমাতা, হাসানিন, হুসাইনিন। সুবহানাল্লাহ। এজিদের কারবালার ময়দানে নামাজের ভিতর আমার নবীর আওলাদের উপর দুরূদ পড়েছে, সালাম ফিরিয়ে এদের গলায় তরবারিও চালিয়েছে। নাউজুবিল্লাহ। কত সুন্দর কোরআন তেলাওয়াত করেছে, তাবুর ভিতর কত সুন্দর কোরআন শরীফ পড়তেছে। একদিকে ছিল জিদিরা 22,000, আর একদিকে ইমামে হুসাইনের সাথে ছিলেন 72 জন নূরানি মুসল্লি, নবীর আওলাদ। সুবহানাল্লাহ। তাহলে মুমিন আর মুসলমানের মধ্যে বেশ কম আছে না নাই? বাংলাদেশে মুসলমানের অভাব নাই, মুমিন কয়জন আছে? মুসলমানের অভাব নাই। শতকরা 98% বলেন, 95% বলেন, 95% বলেন, মুসলমানের অভাব নাই, মুমিনের অভাব। ঠিক কিনা? আমার ভাইয়েরা আসেন, এই জন্য আরেকটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলেছেন, হে মুমিনরা, সাল্লু আলাইহি, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমান। এটা তসলিমান মফুল মতলব ব্যবহার হলো। অনেকে বলেছেন নাহবিদ, এখানে তসলিমান মসদর ব্যবহার করেছেন লিল কসরত, কসরতের জন্য। আমার নবীর উপর ইমানদাররা দুরূদ শরীফ পড়ো, আমার নবীকে বেশি বেশি সালাম দাও। তাহলে একানো ইমানদারদের আল্লাহ ডেকে বলেছেন, তোমরা নবীর উপর দুরূদ পড়ে হে আমার বান্দারা। কাফেরকে ডাকে নাই, মুনাফিককে ডাকে নাই, মুশরিককে ডাকে নাই। তোমরা যারা ইমানদার, তোমরা আমার প্যারা নবীর উপর দুরূদ শরীফ পড়ো, আমার নবীকে বেশি বেশি সালাম দাও। তাহলে কিয়ামত পর্যন্ত নবীর উপর দুরূদ শরীফ পড়বে কারা? আমার নবীকে সালাম কারা দেবে? যারা পাক্কা ঈমানদার, আকীদা বিশুদ্ধ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে ঈমানদারকে ডাকছে, এখানেও কাকে ডাকছে? ঈমানদারকে ডেকেছেন, হে ঈমানদাররা, তোমরা, হে ঈমানদার বান্দারা, শোনো শোনো। আমি বলেছিলাম মুমিন আর মুসলমানের মধ্যে বেশ কম আছে না নাই? ঈমানদার কোনদিন 10 টিয়া দিলে রুই দে, 20 টিয়া দিলে আরি দিন না পারে। তারা ন বুঝে ফেললেন মুশকিলের মানুষ। এবার আর সিটিংগা ভাষা হইলেন 10 টিয়া দিলে রুই দিয়ে, 20 টিয়া দিলে মানুষ বউ সারি দাজি কি ওয়ান বুঝুর হল্লা কি হল অনা বুঝতে লাগিও না। আবা খুবা ডর গান নদী দিতে লাগাম নলার হল্লার উজুর মেরো হইলে আবা খুবা ডর ন বললে ফন্ডা বর্গি তো দিও কলমা যা বর্গি বালা আলম তো ন বরি না। আজকাল কোরআন হাদিস সন্না আলেম আছে না বা মারে ময়দানে বাংলা বই কদম ফরি ফরি জীবন শেষ করে যেতে কাবইয়ন বিয়া গুনেরা গাল দিবেলা নই। কোরআন হাদিসের বৃষ্টি ফরিব তো আল্লাহর রহমত, আল্লাহ কবুল করুক, আমিন। না আপনি মনে কষ্ট নিচ্ছেন নাকি? আমার ভাইয়েরা শোনেন, প্রত্যেক মুমিন মুসলমান, প্রত্যেক মুসলমান কি নয় মুমিন, ঈমানদার যে কোনো কাজ মন গড়া করতে পারে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু অনেকে মুসলমান নাম দিয়ে অনেক কিছু করতে পারে, ঠিক কিনা? কিন্তু যিনি প্রকৃতপক্ষে যার ঈমান মজবুত, ঈমান তো দেখা যায় না, ঈমান দেখা যায়নি, ধরা যায়, ছোঁয়া যায়,
এটা তো ধরা যায় না, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। এটা একটা খুফিয়া বিষয়, গোপন বিষয়। এটা ইমানদারের ভিতরে থাকে। সুবহানাল্লাহ। এটাকে আমরা আকীদাও বলতে পারি, বিশুদ্ধ আকীদা বলতে পারি। আল আকীদাতুস সহিহা, বিশুদ্ধ আকীদা। যার কাছে ঈমান আছে সে কোনোদিন রক্তপাত করতে পারে না। একজন মুমিন, হাদিসে পাক আছে, ঈমান থাকা অবস্থায় জিনা করতে পারে না। একজন সুর ঈমান থাকলে চুরি করতে পারে না। এই জন্য ব্যভিচারকারী এবং সুর যখন চুরি করে, ঈমান নাকি তার মাথার উপর গিয়ে কাজুল্লাহ ছায়ার মতো দাঁড়িয়ে থাকে, ঈমান বডি থেকে বের হয়ে যায়। তা হাদিসে পাক আছে, আমরা ছাত্রদেরকে পড়াচ্ছি। আমার ভাইয়েরা আসেন, এবার কথা লম্বা হয়ে যাচ্ছে। এখানে আমি বলতে শুধু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর উপর বলতেছি। হে ঈমানদাররা, ঈমানদারির বড় দৌলত ঈমান। ঈমানকে হেফাজত করতে রাজি আছেননি? আরো জোরে বলেন আছেন? ঈমান আকীদাকে হেফাজত করবেন। ঈমান হচ্ছে গাছের গুড়া, আর গাছের আগা হচ্ছে এক এক ডালের নাম, ডেলের নাম। ডেল ডেল হন্দে না, টেল হন্দে, ডেল না টেল। আর মতর বাড়ি টেল হই অন্ডা কি হন্দে, টেল হন না নাকি ডেল? টেল। গাছের এক একটা ঠেলের এক একটা নাম। এক ডালের নাম নামাজ, আরেক ডালের নাম রোজা, আরেক ডালের নাম হজ, আরেক ডালের নাম যাকাত। ঠিক কিনা আমার ভাইয়েরা? এগুলোকে আলু দেবে কে? নিচর তো তস্তা নিয়ে নে গাছের তেল বোনের জিয়াতা রেখে দে, হদু গাছের লতায় তস্তা নিয়ে নে গুড়া বাগানের সবুজ রেখে দে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জিয়ানে তস্তা নিয়ে নে বেইনের কিদের গোড়া বাগানে, বাগানের সবুজ রেখেছে যে গোড়া, ওই বৃক্ষের গোড়ায় হচ্ছে ঈমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যার ঈমান নেই তার আমলের কোনো দাম। ঈমান আছে আমল কবুল, ঈমান আছে নামাজ কবুল, ঈমান আছে রোজা কবুল, ঈমান আছে হজ কবুল, ঈমান আছে যাকাত কবুল, ঈমান আছে তারাবি কবুল, ঈমান আছে ইতিকাফ কবুল, ঈমান আছে সালাতুত তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল, ঈমান আছে দান সদকা খায়রাত কবুল, ঈমান আছে আপনার ইবাদত বندگی রিয়াজত সব মুনিবের দরবারে কবুল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আসেন, তাহলে ঈমানদারের বড় দৌলত কি বলেন না? ঈমানদারের বড় দৌলত ঈমান। ঈমানদারদেরকে আমার আল্লাহ আহ্বান করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, মুমিন বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম। বলেন না কুতিবা আলাইকুমুস সিয়াম। ফানফারাত দিবে ক্যাঙ্গুরু সয়া আর আর বাতি যাবা বহুত বোর আটকেন হাফেজ দে হাফেজ নো। দ্বিতীয় পারা সূরা বাকারা 183 নম্বর আয়াত ধাম গুরু হয়ে ফেলে দে। যাই হোক, আল্লাহ জেহেন যাকাত তার বরকত দান করুক, আমিন বলেন। সহিন হাফেজ আর গোবাই দুনিয়া তুমি মেজবাউদ্দিন অকালে অসময়ে দুনিয়া তুন আল্লাহর হায়াত রশিদ মৌলারা দুনিয়া থেকে তার কবর রিব আলেম বাবা, আল্লাহ তার কবরে জান্নাতের বাগিচা বানাই দেখ, আমিন হও না। আমার আল্লাহ বলেন, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজা কি করা হয়েছে? রোজা ফরজ করা হয়েছে। কুতিবা মানে ফুরিজা, কুতিবা মানে কি? ফরিদা। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে হে ঈমানদাররা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ঠিক আছে না আয়াত? লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর কি ফরজ করা হয়েছে? একটু বলেন না কি ফরজ করা গিয়ে বলে আর ঈমানদার রুর রোজা ফরজ করা হয়েছে। কামা যেভাবে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের উপর রোজা ফরজ করা হয়েছে। আগের যুগের নবীদের উপর, উম্মতের উপর রোজা ফরজ ছিল কি ছিল না? ছিল। অনেক রোজা উম্মত মুহাম্মদীর কাছে সেগুলো সুন্নাত নফলে পরিণত হয়েছে।
এবার আসেন, আমরা রোজা রাখলে কষ্ট পাবো। উম্মত মুহাম্মদী মনে করতে পারে, আয় আল্লাহ, রমজান রোজা মনে হয় শুধু আমাদেরকে দিয়েছো 1 মাস, আগের উম্মত কোনো কষ্ট করে নাই মনে হয়, শুধু আমাদেরকে উপবাস রাখতেছ মনে হয়, এরকম মনে আসবে বলে আমার আল্লাহ বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করেছি হে ঈমানদার আমার নবীর উম্মত, তাই নয়, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল অন্যান্য নবীদের যুগে ওদের উপর রোজা ফরজ করা হয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এখান থেকে একটা কথা বলে দিই, আয়াতের এখনো পরিপূর্ণ অনুবাদ শেষ হয় নাই। আপনারা কষ্ট নিচ্ছেন নাকি? সিয়াল্লামা দিন ও সাফর না আরা মুশকিলের মানুষ, নোয়া নোয়া টেট্টার বাড়িয়ে এড হোক 2-4-5 মানুষ টেট্টারে ভিসি ভিসে দূর দিয়ে খন্ডি কি ক্যাঙ্গর সাইবেল লাগে তুই না আর মুশকিলের মানুষ জানাবা তেরার বুয়াইরা করে বহুত কষ্ট হওয়াছের মারত বলি খেলাত হইলেও মানুষ অদরগুন গরুর লালাত কইলেও অদরগুন মাহফিল তাই যুদ্ধ বড় কঠিন বাসি। আল্লাহ এই মাহফিলের উসিল হইলি খারাপ খারাপ খামত আর বাইরে সুরিয়া এবার তৌফিক দান করুক, আমিন বলেন। এই সিয়ারা কালামা দিকে সারিয়ে তো বাসি ইনকো হতল নিয়ে এঙ্গুরি কোরআন হাদিস দিন ভুলিবেন না, রোর খোরাক তো বাসি আল্লাহ কবুল করুক, আমিন না। আমি গুনাহগার হতে পারি, যা বলছি তো কোরআন সুন্নাহর বাইরে বলছি না। আমার আল্লাহ বলেন, হে ইমানদার, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে রোজা কেন দিলাম জানো? রোজা ফরজ করার একটা রেজাল্ট, একটা রেজাল্ট আছে। রোজা রাখার সফলতা কি? আমার আল্লাহ কুদরতের জুবানে ঘোষণা দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, হে আমার ঈমানদার বান্দারা, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ, যেন তোমরা কি হতে পারো? মুত্তাকি মানে ফরেজগার হতে পারো, তোমরা যেন খোদাভীরু হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো। তাহলে আল্লাহর কোরআনে পাকের খোদার এই বাণীর দ্বারা বোঝা যায় রোজা উম্মত মুহাম্মাদের উপর 29 দিন চান হলো, 29 দিন 30 হলে 30 রোজা। এই রোজা আমাদের উপর কেন ফরজ করা হয়েছে? 12টা আরবি মাসের মধ্যে 11 মাস আমরা নিয়ামত খেয়েছি আল্লাহর, ঠিক কিনা আমার ভাইয়েরা? ট্রাকে ট্রাকে তরমুজ খেলাম, ট্রাকে ট্রাকে মুসাম্বি খেলাম, ট্রাকে ট্রাকে কি খেলাম? আনারস খেলাম, আম খেলাম, রাজশাহীর ট্রাকে ট্রাকে শুধু খাই ফেলাই দেড় কেন লাকির বাসা উষা দৈর্ঘ্যের তলার মাছ বেন হাই ফেলাইলাম। এটাই নিয়ামত আমরা ভোগ করলাম। 12টা আরবি মাস, ইন্না ইদ্দাতা শুহুরে ইনদাল্লাহি 12 শাহরান, ওটাও কোরআন আয়াত। আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর কাছে 12টা মাস আছে। কয়টা মাস? এই 12টা মাসের মধ্যে আজকে একটা মাস যেটা আসছে সেটা রমজান মাস। মুহররমুল হারাম থেকে এই শাবান মাস পর্যন্ত এই 11 মাস আমরা কি খেয়েছি? আল্লাহর অনেক নিয়ামত খেয়েছি, আল্লাহর অনেক নিয়ামত আমরা পেয়েছি। নারকেল গাছের সব ডাব খেয়ে ফেললাম, নারকেল খেয়ে ফেললাম, লেসু বাগানের লেসু খেয়ে ফেললাম, পানি খেলাম। এক কথা আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য খাওয়ার জন্য, পান করার জন্য যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামত আমরা খেলাম। 1 মাস রমজানুল মুবারকে আল্লাহ উম্মতে মুহাম্মদী থেকে পরীক্ষা নিচ্ছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 মাস কি নিচ্ছে যে বাবা বাবা নিচে বলেন প্রবীণ আলেম দিন, ইনি একজন, উনি এখন অসুস্থ হয়েছে, বৃদ্ধ বয়স, কিন্তু উনি একসময় আমাদের মতো ইয়ং থাকতে কোরআন হাদিস অনেক বলতেন। একজন যোগ্য আলেম ছিলেন উনি, এবং পাক্কা আহলে সুন্নাত জামাতের মতাদর্শের উপর যিনি এ পর্যন্ত এখনো দায়েম কায়েম আছেন।
আল্লাহ হুজুরকে সিহতে কামেলা দান করো, আমিন বলেন। হায়াত তবিলা দান করো, আমিন বলেন। ইয়ান সুন্দর নজে আলেম হক্কানি আলেম বাবা আর আব্বু মাদ্রাসার অধ্যক্ষ আছিল তো বা ভালো আলেম দৈনঞ্চল টেকনাবতী সিটাং পর্যন্ত বালা বালা 5 জন গনিলে একজন আর বাপতাই এবার খলমর আগাছার মধ্যে আইসু তিয়াত্তর দে বেড়া আছে না মুশকিল বুঝলা অক্কল আলেম হদ্দি শুধু এক শ্রেণীর বাহার উলুম ফরাইজ হইল লেখের ফতোয়া হইল লেখের কিতাবের আবার দাইনিয়ার জিয়াও কত হলো 10 মাস দূরত্ব হইল ক্যাশ করিবে ইন ওর বড়কো যারা বসি তারা হইতারা দে আল্লামা আমার আব্বা জান আমার উস্তাদ আর ফরাইও আর বাফু আল্লামা প্রিন্সিপাল অধ্যক্ষ কামাল হোসেন হামিদি দোয়া করবেন। যোগশ্রেষ্ঠ একজন আলেম, উনি একটু অসুস্থ, দোয়া করবেন। আমার আম্মা অসুস্থ, আপনাদের মা বাবার জন্য আমি ইনশাল্লাহ দোয়া করব, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার আব্বা আম্মা একটু এখন বর্তমানে এনডিএ সিএমসি তে আছেন, এনডিএ সিএমসি বেলুর। মা বাবা কত বড় নিয়ামত, আমরা ঘরের দিকে তাকাতে পারছি না, মা বাবা নেই, একটু দোয়া করবেন। আমি নিজেও গিয়েছি এদের সাথে ইন্ডিয়া, একটু দোয়া করবেন ইনশাল্লাহ সুস্থ হওয়ার পথে। আপনারা যদি একটু দোয়া করেন আন্তরিকতা সে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এরা দুইজন না হলে তো আমার দুনিয়ায় আসা হতো না। এদের থেকে আমি, এদের পেট থেকে এদের থেকে আমি বের হয়েছি, আজকে 2 কলমা বলতে পারতেছি এদের বদৌলতে। ওনারা নয়, শুধু আমার আসাতিজা কেরামের হায়াত বরকত দান করুক, আমিন। যাক, অপ্রাসঙ্গিক কথা বলবো না, যেহেতু সময় সংক্ষেপ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন রমজানের রোজা তোমাদের উপর ফরজ করেছি বান্দা, আমার নবীর উম্মতদেরকে, মুমিনদেরকে মুত্তাকি বানাবার জন্য। কি বানাবার জন্য? তাহলে বোঝা যায় রোজা রাখলে মানুষ মুত্তাকি হয়। কি হয়? মুত্তাকি হয়। রোজা রাখলে এটা বাবে ইফতিয়াল থেকে, বাবে ইফতিয়াল থেকে। মুত্তাকিন ইসমে ফাইল, পরেজগার, খোদা বিরু, যিনি মুজতানিব বলেন না। মুত্তাকি মানে কি? মুজতানিব ইজতিনাব মসদদ থেকে যিনি পরেজ করেন, খারাপ কাজ থেকে, খারাপ কথা থেকে, অনিসলামিক কার্যকলাপ থেকে নিজেকে সেভ করে হেফাজত রাখে, তিনি মুত্তাকি। শুরু বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আসেন, তাহলে ইমানদারকে রোজা কেন দিয়েছে? আমরা যেন মুত্তাকি হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, খোদাকে ভয় করতে পারি, ফরেজগার হতে পারি। তাহলে রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। কি অর্জন হয়? ইমানদারের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। আপনারা দেখেন, একটু বিবেচনা করেন, একজন মানুষ রমজানের আগে উগ্রপন্থী ছিল, তার মুখের ভাষা খারাপ ছিল, তার কথা একটু শক্ত, মেজাজ গরম, কিন্তু রমজানের রোজা যে রাত্রিতে সাহারি খেয়েছে, যেই দিন মুখে তার রোজা, সেদিন থেকে তার জুবান কন্ট্রোল হয়ে গেছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? তার জুবান কি হয়ে গেছে? কন্ট্রোল হয়ে গেছে, তার জুবান কন্ট্রোল হয়ে গেছে। যাই হোক, সবাই বলুন মারহাবা, মারহাবা। ইতিমধ্যে আমাদের মধ্যে তশরিফ এনেছেন আমাদের মহেশখালী উপজেলার কৌশিয়া কমিটির যিনি দায়িত্বে আছেন, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব মোহাম্মদ শামসুল আলম সাহেব। তো যাই হোক, সবাই বলুন মারহাবা, মারহাবা। যাই হোক, আল্লাহ উনাকে সিখতে কামেলা দান করুক, আমিন। দুরূদ শরীফের বাঁশি বাজার দবা, মিলাদুন নবীর মাহফিল আওয়াজ শুনে দে তাই ন ঘরে আগিয়ে আরো বহুত ভাই ওলাইর, আল্লাহ সবার উপস্থিতি কবুল করুক, আমিন বলেন। আমার ভাইয়েরা আসেন, তাহলে রোজা থাকলে মানুষ কি হয়ে যায় বলেন না? ইমানদার মুত্তাকি হয়ে যায়। অন্তরের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়, আল্লাহর ভয় সৃষ্টি হয়। একজন খারাপ মানুষ বউয়ের সাথে দুর্ব্যবহার করে, এলাকার মানুষ সাথে স্বাভাবিক কথা বললো, শক্ত কথা বলেন, অনিসলামিক কার্যকলাপে লিপ্ত ছিল। রমজান মাস আসার সাথে সাথে
যখন সে সাহারি খেলো, সাহারি খাওয়ার পর দিনের বেলা মুখে রোজা, তার জুবানকে নিজে নিজে সে কন্ট্রোল করে ফেলেছে। এলাকার মানুষ সাথে ভালো আচরণ করতেছে, নিজের বিবির সাথে আচরণ ভালো, ভাই ব্রাদারের সাথে আচরণ ভালো, তাই নিজে নিজে কন্ট্রোল হয়ে গেছে। তাহলে বোঝা গেল একজন মানুষ যখন 30 রোজা রাখে তার ভিতরে একটা শৃঙ্খলা চলে আসে, ঠিক কিনা আমার ভাইয়েরা? তার অনেক কিছু সেফ হয়ে যায়, তার চোখ হেফাজত থাকে, তার কান হেফাজত থাকে, তার জবান হেফাজত থাকে, তার 2 হাত হেফাজত থাকে, তার 2 পা হেফাজত থাকে, তার নফস হেফাজত থাকে। কিভাবে হুজুর? রোজা যখন থাকে তার 2 চোখ রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন না? তার 2 চোখ কি রাখে? সগো রোজা রাখতে রবা এম রোজা রাখি দি চোখের মধ্যে তাকওয়াল আইনাইন, তাকওয়াল 2 आंखों का तकवा, 2 चुकेर 2 आंखों का तकवा, 2 चुकेर तकवा खुदा बीती, तारपरे तकवाल लिसान जुबानेर तकवा, तकवाल यादाइन 2 हाथेर तकवा। ठीक कि ना আমার ভাইয়েরা? একজন মানুষ যখন রোজা রাখে তার হাত সেফ হয়ে গেছে, সে চুরি করার জন্য আর হাত বাড়ায় না, সে রোজাদার। যখন রোজা রাখে তার মুখে বিশ্রী কথা বলে না। কেউ ঝগড়া করতে চাইলে সে বলে বায়ানা সাইমুন, আমার নবী একটা পরামর্শ দিয়েছেন, কেউ তোমাকে মারতে চাইলে, আঘাত করতে চাইলে তাকে বলবা ভাই আমি রোজাদার, আমি রোজা রেখেছি, আল্লাহর সিয়াম সাধনা করতেছি, আমার সাথে ঝগড়া করো না, আমাকে মেরো না। এখন তো আমাদের দেশে বলে রোজাদার হইলি তার আরো শরীর মারি ফেললেই, অত তোর মারিয়ে রোজা আর গো বাইঙ্গুম দে। নাউজুবিল্লাহ বলেন না? আছে না নাই? না আর মুশকিল বেশি চলো ভাই, বন্ধ হয়ে যায় ঘুরবি আমার ভাইয়েরা। তাহলে হাতের রোজা, চোখ রোজা রাখলো, আপনার চোখ দমন হয়ে গেছে, চোখের মধ্যে তাকওয়া এসে গেছে। যেই চোখ যেদিকে সেদিকে তাকাতেন, বেগানা মহিলার দিকে তাকাতেন, যেই দিন থেকে রোজা রেখেছে সেই দিন থেকে এই চোখে বেগানা নারীর দিকেই দেয় নাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? শুধু তাই নয়, রোজা রাখার কারণে তার 2 পায়ে যেত মদ খেতে, 2 পায়ে যেত খারাপ কাছে বলি খেলে, নাচ গানে, কিন্তু রোজার কারণে এমন তাকওয়া চলে আসছে, এই 2 পা খারাপ কাজের দিকে যায় না, এই 2টা পা মাফ, 2টা পা নবীর মাহফিলের দিকে, মসজিদের দিকে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পা ওদিকে ইউজ হয়, অন্য জায়গায় অন্যদিকে ইউজ হয় না সহজে। হালাল কাজে গেলে সেখানে বৈধ কাজে ইউজ হয় আমার ভাইয়েরা। তাহলে একজন মানুষ যখন রোজা রাখে, আমার আল্লাহ বলতেছে রোজার মাধ্যমে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবা। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ আমাদেরকে রোজার মাধ্যমে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। রোজার অনেক প্রকার ভেদ আছে, শ্রেণী ভাগ আছে, আকসামুস সাওম, আমি ওদিকে যাচ্ছি না, সময়ের অনেক দরকার। তবে এরপর একটা বলে দিই, এটা তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হলো, রোজা সুন্নত, মুস্তাহাব না ফরজ? আরো জোরে বলো, রমজানের রোজা কি ফরজ? এবার হাদিস শরীফে আসি, একবার শুনি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন। আমার নবী বলেন, নবুয়তের জবানে ঘোষণা দিচ্ছেন, মেশকাতের মধ্যে হাদিস আছে, বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি বিষয়ের উপর। কয়টি? ইসলামের কোটি। বুনিয়াল ইসলাম মানে আমি একটু আরো ক্লিয়ার করে বলি, আবনিয়াতুল ইসলাম। আবনিয়াতুল, বেনাউনের জমা আবনিয়া, আবনিয়াতুল ইসলাম, ইসলামের কোটি। इस्लाम का बुनियाद रखा गया अला हमसिन, 5 चीजों पर। ইসলামের বুনিয়াদ, ইসলাম ধর্মের ভিত্তি রাখা হয়েছে কয়টি কোটির উপর? একটু বলেন না, কয়টি কোটি? ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। একটা প্যান্ডেলের মধ্যে যেমন কোটি না দিলি, বিল্ডিং এর মধ্যে ফিলার না দিলে যেমন বিল্ডিং এর ছাদ রাখা যায় না,
পাঁচতলা বিল্ডিং টিকিয়ে রাখা যায় না, অনুরূপ ভাবে ইসলামের কুটি হচ্ছে কয়টি? এখানে কুটির মধ্যে বেশ কম আছে না নাই? আমার ভাইয়েরা, কুটির মধ্যে কতগুলো আছে? 10x10, কত 12x12 ফিলর আছে না বিল্ডিং? ওই সেখানে আমার থেকে 12 আর বিল্ডিং এর মাঝখানে যেগুলো দিছি 16x20 অথবা 20x কত 12 বড়দেরই, এগুলো লোড বেশি, ঠিক কিনা আমার ভাইয়েরা? এগুলো লোড কি হান্ডারগুন দিয়ে দে, ফিলর সুড়ো, মাছরগুন দিয়ে দে, তুলি জুন দিয়ে গাছুম বড়, হান্ডারগুন সুড়ো, খেয়া আমার ভাইয়েরা। তাহলে ওটার লোড বেশি, ওটার উপরে প্রেসার বেশি। অনুরূপ ভাবে ইসলামের যে 5টি কুটি আছে তার মধ্যে 1 নম্বরের বড় কুটির নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা সিয়ার নাই, আল্লাহ 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 লা ইলাহা। তারা তো আল্লাহ আল্লাহ হইতো ডলার ফল বাজার আইতো তো বেজনা কাওয়াসা বারন না বল কালাম মাঝে গুলডুকা দিলে আর হতা ওয়াজি বিয়ার তো বড় 50 গুম বড় বাজি উগ্র গুলুম মাঝে বল মারে ডুকা দিতেলি গুমর ফুয়ালতি সেতনিজার কিন্তু লাক্ষ শিক্ষারত এই নবীর মাহফিলতে আওয়াজ দুর্বল একা জোর সরো মুআব্বল ফরে না কলব পান সুবান না ফাকবান আল্লাহ আল্লাহ জুরে यासीन तोहा कमली वाला, यासीन तोहा कमली वाला, कुरान की तफसीर हाजिर नाज़िर शाहिद कासिम आया के सिरा जुमुनीर नबीजी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যাক আমি অনেক কথা বলে ফেলতেছি, যাক কি বুঝাতে চাইছিলাম, রোজার দ্বারা কি অর্জিত হয়? তাকওয়া বলেন না, কি অর্জিত হয়? তাকওয়া। তার মানে রোজা রাখলে মানুষ মুত্তাকি হয়। কি হয়? আরেকটু কথা এখানে একটা জিনিস বলে যে একজন রোজাদার যখন লবণের মাঠে গেলেন, ফানের বরত গেলেন, সেখানে তার মানুষজন কেউ নাই, সে কোদাল নিয়ে দীর্ঘক্ষণ কাজ করলেন, কাজ করার পর যখন তার পানির তৃষ্ণা লেগেছে, এখন তো সে কি রোজাদার হন না? সে কি? সে দেখো রোজাদার অবস্থায় আছে, কিন্তু বিলের চতুর্দিকে থাকালো ঝর্ণা থেকে কি পড়তেছে, সারিফাত থেকে পানি পড়তেছে, গরমও লাগরো বাজ রু সিরিজার গই। সে কি করলেন? পানি নিয়ে গোসল করতেছেন। ডানে বামে হদ্দাটা তো কে নাই, তুরা ঘুরে খাই ফেলাইলে ভালো আর ফল্লার। ডান দিকেও তাকালেন, বাম দিকেও তাকালেন, कोई आदमी नहीं, কোন ব্যক্তি নাই, সামনে भी देखा पीछे भी देखा, कोई नहीं, क्यों नहीं? সে চিন্তা করলেন এখান থেকে দুই তিন ডুক খাই ফেলাইলি, এটা খনে দেখেন না তো অ্যাঙ্গুরে লইয়ে খাইবেলাম মুখ বরাবর আনে, আবার ফেলাই দি, আবার ইকে খন আছে কেউ দেখেন। কিরুড়া বেরোজাদের গানি কি ফানি কেল্লা ঘর দেয় হইব তো। চতুর্দিকে তাকালেন, কোথাও দেখতেছে কোনো ব্যক্তি। এখন সে পানি নিলেন, সে নিশ্চিত আমাকে কেউ দেখতেছে না, আমি পানি খেলে রোজাদার অবস্থায় 11টা বাজে,
12টা বাজে সারাদিন হাত ভাঙ্গা পরিশ্রম করলাম, আমি 2টা পর্যন্ত 3টা পর্যন্ত পরিশ্রম করলাম, আমার তৃষ্ণা লেগেছে, আমি এখান থেকে কিছু পানি খেয়ে নি, কেউ তো দেখতেছে না। এখন উনি পানি হাতে নিয়ে যখন মুখের কাছাকাছি আনলেন, তার ভিতর অন্তরে তাকওয়া সৃষ্টি হয়েছে। আল্লাহর ভয় দেখে রোজার দ্বারা কি তাকওয়া সৃষ্টি হয়? আল্লাহর ডর, কাকে বলে? খুদার খৌফ ইলাহি। ওই ব্যক্তি পানি মুখে এনে কানের নাকের সামনে সামনে আনলেন, উঠের কাছাকাছি। এখন ওই পানি কাছে আনার পর আবার ফেলে দিলেন, সে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন, আয় আল্লাহ, দুনিয়ার মানুষের চোখের দরজা লক করতে পেরেছি, সারা পৃথিবীর মানুষের চোখের পর্দা, চোখের দরজাকে আমি লক করলাম, মানুষ থেকে আড়াল হতে পারি, মানুষ আমাকে দেখতেছে না, কিন্তু আল্লাহ তোমার কুদরতের চোখে তো পর্দা দেওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ। আমি যদি 7 তবকা পর্দার ভিতরে থাকি, আমি যদি 20,000 পাহাড়ের ভিতরে থাকি, আমি যদি মাটির নিচেও থাকি, আল্লাহ আমি কি করি না করে তুমি দেখতে পারছো। আমি দুনিয়ার মানুষের চোখের পর্দাকে লক করে দিতে পারি, আমাকে নিজে আড়াল করতে পারি। আল্লাহ আমি তো তোমার কুদরতের দৃষ্টিতে পর্দা দেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ তুমি তো দেখতেছো, কেউ না দেখলে আমি পানি পান করলে তুমি তো দেখতেছো। আল্লাহ আমি আর খাবো না এই পানি, তোমার রোজার কারণে, ফরজ রোজার কারণে হাতে নেওয়া পানি ফেলে দিলাম, এটার নাম হচ্ছে তাকওয়া খৌফে ইলাহি। সুরে সুরে বলুন সুবহানাল্লাহ, আর সুরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হাদিসে বলেছেন ইসলামের কুটি কয়টা? আর বলেন না কয়টি কুটি? ওখানে যেটা বিশাল কুটি, ওটার নাম ঈমানের কুটি, কলমার কুটি। ঈমানের পরে নামাজ, রোজা, হজ, যাকাতুল হওয়ানি, এ সাইরু দিবে হওয়াই 5 কান। ঈমান যার নাই, ঈমান আলোদান করবে নামাজি, ঈমান আলোদান করবে রোজায়, রোজাকে নামাজে কবুলিয়তের পর্যায়ে নেবে, হজ যাকাতকে কবুলিয়তের পর্যায়ে নেবে যার ঈমান পাকাপোক্ত মজবুত। ঠিক কি না আমার ভাইয়েরা? এবার আসেন এদিক থেকে কেন আসি আমার ভাইয়েরা? রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়, মুত্তাকি ফরেজগার হয়। মুত্তাকির অনেক প্রকার আছে, তাকওয়ারও প্রকার আছে। তাকওয়াল খাস আছে না, বলেন না? তাকওয়াল আওয়াম, এভাবে বললো অনেক ভাগ। আমি ওদিকে যাচ্ছি না, সময় যেহেতু সংক্ষেপ, আমার পরবর্তী বক্তা ইনশাল্লাহ চলে আসবেন, এই জন্য আমি মূল কথাটা বলে দিই। এবার থেকে আসেন, মুত্তাকি যারা, আল্লাহ তো আমাদেরকে রোজা, আমাদের উপর রোজা ফরজ করেছেন, আমাদেরকে মুত্তাকি বানাবার জন্য। আল্লাহ মুত্তাকি বানালে আর লাভ কি বলো না? একটু আমার নবীর জুবান থেকে শুনেন, যারা সত্যিকারের ফরেজগার, আল্লাহকে ভয় করে। কোরআনে পাকে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যেই বান্দা আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করে, আল্লাহ তোমার কাছে একদিন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। মাবুদ গো, তোমার সামনে হাজির হতে হবে, তোমার কাছে না গিয়ে যেতে পারবো না। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই কারণে তিরমিজি শরীফের রাওয়ায়াত عن ابن مسعود رضي الله تعالى عنهما قال رسول الله برغري فرن صلى الله عليه وسلم
লা তাজুলু কদমা ইবনে আদামা, সুবহানাল্লাহ বলেন না, ইয়াউমাল কিয়ামাতে মিন ইনদি রাব্বিহি। এ আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, জামে তিরমিজি শরীফের মধ্যে কামেল ডিপার্টমেন্টের মধ্যে হাদিসের কিতাব পড়ানো হয়। ইমাম আবু ঈসা তিরমিজি হাদিস এনেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাইসুল ফুকাহা, মদিনা শরীফে মুফতিদের যিনি প্রধান ছিলেন, উনি বর্ণনা দিচ্ছেন, আমার নবীর নবুয়তের সুবহানে বর্ণনা দিচ্ছেন, কোন একজন আদম সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থেকে এক কদম নাড়াচাড়া করতে পারবে না। আদম সন্তান আল্লাহর পাশে দাঁড়াতে হবে, হাত্তা ইউসআলা আন খামসিন, হাত্তা ইউসআলা আন খামসিন। এবার তো 15 বছর কায়দা খুললে শিখা ভরে ওয়াজ করো, যাত্রার খামনি কি এরাব লাগাইয়ে নে। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে বনি আদম থেকে 5টা জিনিস বিষয়ে 5টা বিষয়ে সওয়াল করবেন আল্লাহ। সেখান থেকে 1 নম্বর হচ্ছে আন উমারিহি ফিমা আফনাহু। হে বান্দা, তোমাকে যে আমি উমর দিলাম, যে জীবন দিলাম, হায়াতে জিন্দেগি দিলাম, তোমার এই জীবন কোথায় খরচ করেছো, ফানা করে দিয়েছো। তোমাকে 60 বছর 70 বছর 90 বছর বয়স দিয়েছিলাম, এই বয়স তুমি কোথায় কাটিয়েছো। আন উমারিহি ফিমা আফনাহু, আপনার মানে ফানা থেকে তুমি তোমার জীবন কোথায় ফানা করেছো, আল্লাহ জিজ্ঞেস করবে। 2 নাম্বার হচ্ছে ওয়ান শাবাবিহি, তার যৌবনকাল সম্পর্কে। এই তোমার যৌবনকাল, হে বান্দা, হে যুবক যুবতী, তোমার যৌবনকালের বল কোথায় খরচ করেছো, শক্তি, তোমার যৌবনকাল কোথায় নষ্ট করেছো, জিজ্ঞেস করবে কি করবে না? ইয়ারা যুবতী হলো, জোয়ান হলো তো দুনিয়া উসুল নিচে ঠেলে উদ্দর নিচে বেন ওয়াইনে দেখেন না দেখেন অবাই খবর জন না। এ জোয়ান কাল সম্পর্কে জিজ্ঞেস করবে। মানুষের জীবনকে 3 ভাগে ভাগ করা যায়, শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। ওখানে বেশি দামি একটা কাল আছে, ওটার নাম যৌবনকাল। বৃদ্ধকালের ইবাদত এবং যৌবনকালের ইবাদতের মধ্যে বেশ কম আছে না নাই? বৃদ্ধকালে প্রস্রাব করতে গেলে পায়খানা করে দেয়, পায়খানা করতে গেলে প্রস্রাব করে দেয়, প্রস্রাবখানায় বসলে পাঞ্জাবের কোনা প্রস্রাবের মধ্যে ডুবে গেছে, সে জানে না কোথায় গেছে। আর যদি নওজোয়ান প্রস্রাব করতে যায়, তার কাপড় চোপড় ভালো করে মুড়িয়ে নেবে, ঠিক কিনা আমার ভাইয়েরা, প্রস্রাব যেন না লাগে। আর বুড়ো হলে তো উত্তরে বাতাসে বই যায় বোধ টিটি এড়ে দলাম মাঝে ফরিসে দি মেডিট পরে দিন যার গা তাইয়ের এ চিন্তা আছে না বা রদ বল গে ইই দি জোয়ান তাইলে সচেতন থাকে, বিবেক বুদ্ধি বেন্টিক থাকে। আপনি পৌত পবিত্র হয়ে নামাজ পড়লে বিরক্ত রাখবে না, তাহাজ্জুদে নামাজ পড়লে বিরক্ত রাখবে না, ঠান্ডা পানি দিয়ে উজু করলে ভয় লাগবে না, গরম পানি পেলেও উজু করবেন, না পেলেও কোনো সমস্যা নাই। আর বুড়ো হইলে তো ঠান্ডা পানি সুইত নভারের, ঠিক কিনা মাতো না? গরম পানিও নাই, যার কারণে নামাজ পড়তে অসুবিধার। এই কারণে যৌবনকাল হচ্ছে অনেক দোস্ত আমি কাল। ওই কালকে যুবক যুবতী আল্লাহর ইবাদত রিয়াজতে যদি বন্দেগীর মধ্যে কাটিয়ে দিই, কিয়ামতের ময়দানে 7 প্রকারের ব্যক্তিকে আমার আল্লাহর ছায়ার নিচে জায়গা দেবেন, রহমতের ছায়ার নিচে জায়গা দেবেন। 7 প্রকারের মানুষকে, তন্মধ্যে 1 প্রকার হচ্ছে ওই যুবক, সেই যুবক নিজের জীবনকে যৌবনকালকে কাটিয়েছেন নাশা আফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে যার যৌবনকাল কাটিয়েছে, আল্লাহ তাকে রহমতের ছায়া দান করবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার ভাইয়েরা আসেন, আর দেরি করবো না। কোথায় ছিলাম, আমি কি বুঝাতে চাইছিলাম? তাহলে আমার আল্লাহ বলেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বি, ইয়ানি ফাসকান হইলাম তো নয়া আমার 72 গিয়ে নই ফেলে কয়টা হলো? নিজের জীবন, নিজের যৌবনকাল থেকে জিজ্ঞেস করবে, যৌবনকাল কোথায় কাটাইছো বান্দা? 3 নম্বর হচ্ছে তুমি কোত্থেকে ইনকাম করেছো, তোমার ইনকাম কি হালাল
ফিমা একতাসাবাহু, ফিমা একতাসাবাহু, সে কোত্থেকে কসব করেছে, যা উপার্জন করেছে গুরু হালাল না হারাম, সে কি হারামকে রোজা রেখেছে নাকি হালালকে রোজা রেখেছে, নাকি চুরি করে এনে মাছ দিয়ে না সারিহার, ঠিক কিনা আমার ভাইয়েরা, নাকি চুরি করে শাক দিয়ে ইফতার করেন, এগুলো সব আল্লাহ জিজ্ঞেস করবেন। 5টা বিষয় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন। 1 নম্বর তার জীবন, 2 নম্বর তার যৌবনকাল, 3 নম্বর তার কি সে কোত্থেকে ইনকাম করেছে, বৈধ পন্থায় টাকা কামাইছে নাকি হারাম পন্থায়, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ফিমা আনফাকাহু, তার অর্জিত সম্পদগুলো কোথায় খরচ করেছে, কি ভালো কামের জন্য খরচ করেছে নাকি খারাপ কাজে খরচ করেছে, কি মিলাদুন নবীর জন্য খরচ করেছে নাকি গান বাজনার জন্য খরচ করেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা। হো মুবারক আহলি ঈমান, হো মুবারক আহলি ঈমান, ঈদ মিলাদুন নবী, হো মুবারক আহলি ঈমান, ঈদ মিলাদুন নবী, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। सरकारी दो आलम का मिलादी मनाते हैं, सरकार दो आलम का मिलाद मनाते हैं, एक जिंदा हकीकत का एहसास दिलाती है, सलातुन या रसूलल्लाह। हो सामने रोज़े की जाली, हो सामने रोज़े की जाली, वो दिन व महीना आ जाए, या क़ल्ब मदीने जा पहुँचे, या दिली में मदीना आ जाए, सलातुन या रसूलल्लाह अलैकुम। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এবার একটু কথা বলে দিই, তাহলে রোজা রাখলে মানুষ কি হয়ে যায়। ওখানে একটা আয়াত বললাম, ফাঁসখানের মধ্যে কয়টা বললাম? 4টা। 5 নম্বর আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তুমি যে জ্ঞান অর্জন করেছো সে এলম অনুযায়ী আমল করছো কিনা। মাহফিলে বসে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের থেকে অনেক আলোচনা শুনেছো, মা বাবার খেদমত সংক্রান্ত আলোচনা, সুদের কথা, ঘুষের কথা, ফরের হকের কথা, অনেক আলোচনা শুনছো, রোজার কথা শুনছো, তারাবির কথা শুনছো, ঠিক না? এগুলো শুনে তুমি আমল করছো কিনা সেটাও আল্লাহর দরবারে জবাবদিহিতা চেনে নাই। তাহলে আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার, আর চেনে নাই। আরো আসেন এবার, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর দরবারে যে দাঁড়াবো সেখানে হিসাব দিতে হবে কি হবে না, আল্লাহর কাছে যে হাজিরা দিতে হবে সেটাকে যে ভয় করবে, আল্লাহ আমি তোমার কাছে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে কিভাবে হিসাব দেব, এটাকে যে ভয় করবে, ভয় করে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি নিজের নফস আম্মারাকে দমন করেছে, নফস আম্মারাকে দমন করতে পেরেছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া, আমার আল্লাহ বলেন তার জান্নাত হচ্ছে তার ঠিকানা। আল্লাহর কাছে দিয়া পরিব দে, আল্লাহর যে ডরাইয়ে এবং নিজের নফসরে মনে হতে সুদ খায়, মনে হতে ঘুষ খায়, মনে হতে হতাম বলি খেলা চাই, মনে হতে হতন জুয়া খেলা খাই, মনে হতে হতন জুয়া খেলা খাইয়ে না হ্যাঁ উদয় যে কই
ঠিক কিনা কথা না ও তো জায়গায় হইয়া টার ভাই মোবাইলের মাঝে মারিয়ে দেয় বিড়ে ফেলা গিয়ে বহুত আছে না নাই ও ভাই ব্যবসা হালাল সুদ হারাম জুয়া খেলা হারাম এগুলো থেকে বিরত থাকুন ইয়া বলি খেলার দর গরুলারা বেশি বাড়ে গিয়ে মুশকিলি আর এড়ো আসি লাগে ইয়া কমে গিয়ে কিন্তু ইয়ে আগে ঈদে দেখা যার আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন বলেন হস্তন্ন হনার হত হইতে গেল বাজি নাকি হারাবলার আল্লাহ কবুল করুক আমিন বলেন তাহলে রোজা রাখলে মানুষ কি হয়ে যায় তাকওয়াবান হয় ফরজগার হয় মুত্তাকি হয় আল্লাহর ডর আসে অন্তরে ঠিক কিনা আমার ভাইয়েরা অনিসলামিক কার্যকলাপ সে কোনোদিন করতে তার হাত পা চোখ সবগুলো রোজাদার হয়ে যায় সেগুলো থেকে তাকওয়া সরে আল্লাহ ভীতি দেখা যায় প্রকাশিত হয় এরকম মুত্তাকি হতে পারলে লাভ আছে না নাই এই জন্য আমার নবীর একটা হাদিস শুনেন এখানে একটা শোনাই দিই মুত্তাকিদের কি ফায়দা মুত্তাকি হতে পারলে লাভ কি আল্লাহ তোরা রমজান রোজা 30 দি জালি ফেলাইম এম্মাস পরীক্ষালি 11 মাস আন নিয়ামত বেন হাইয়স এম্মাস ওয়াইশা রাখি চাই তোরা খন্ডিকা তাইতার চাই নাকি বেন হাগরি এম্মাস সমাজে খন অবস্থা করে সাত টাকা ট্রাই করি সাফরি ঠিক কি না আমার ভাইয়েরা 11 মাস আল্লাহর নিয়ামত খেলাম 1 মাস আমাদেরকে সিয়াম সাধনা করতে হবে সেই সিয়াম সাধনা করতে সবাই রাজি আছেন হাত তুলে বলেন সবাই রাজি আছেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইবান নারা তারা কেন খরা দেখেন না বাজি মুশকিল লাফো আল্লাহর ডর করে দিবার তৌফিক দান করুক আমিন বলেন সবাই রোজা রাখতে রাজি আছেন তো সাহারি খাবেন তো সবাই ইফতার করবেন তো সাহারি খাওয়া সুন্নত ইফতার করা সুন্নত ইবেন নবী দেখা দিয়ে দে রোজা যাতে ফরজ হইয়ে কিয়া হতে বট গাছ চল্লাই বিয়া ওইসব কিনা মাথা কা কিয়া হত দিবা আম গাছ চল্লার হুমাইবে কি ফরজ করি বলি ওর খোদাই নসিনেতে মানছি রোজাইবে হনো বা ডর বট গাছে ফার নি হনো লামা আলী খতম ফার নি হনো কি রোজাইন কি এগুলো তো বুঝি না আর নবী খদ তোরা তো রোজা ফরজ করি বেলা এতক্ষণ না আসল কি আল্লাহ তো রোজা তোরা যে তো নসিনের ইক্কাই আর নবী ফোয়াইতে ওরে সাহারি হাই সূর্য ডুবুও না ফক্কা করিয়ে না হতে ইহাকে রোজা বলে সুবহানাল্লাহ আহকামে শরিয়া শরীয়তের প্রত্যেকটি বিধান 30 পারা কোরআন থিওরি খেল আর পুরা কোরআনের উপর আমল করি প্র্যাকটিক্যাল উম্মতের দেখাই দেন আর নবী প্র্যাকটিক্যাল ডর করি বলেন সুবহানাল্লাহ রোজা হারা হমাইতে নছিলেন নামাজ পড় দিয়ে হদিন পিয়াজু বললাম নাকি স্পিকার নাকি না গাছ না বাঁশি নসিনি আনবী আল্লাহু আকবার হাত বাঁধি যে তো রুকু সিজদা করি সালাম ফিরে ইহাকে নামাজ বলে সালাত বলে সুবহানাল্লাহ ফজর তাজিন না বন্ধু ওয়াইশা থেকে আনবী হদি হাক রোজা বলে সাহাবায়ে কেরাম বুঝে গেলেন ইয়া রাসূলুল্লাহ রোজার তালিম আপনার থেকে পেয়েছি নামাজের তালিম আপনার থেকে শিখেছি হজ কিস तरह হজ আদা কিয়া যায় হজ কিভাবে আদায় করতে হয় এগুলো আপনি রাসূল থেকে শিখেছি জোরে সোরে বলুন সুবহানাল্লাহ এত মা বলে নামে মুহাম্মাদি সাল্লি আলা সুবহানাল্লাহ এটাই তারা তো সুবহানাল্লাহ হতে ডলার ফল্লা বাইন একটা দিল খুলি ফরন অন্তর খুলি এনে আয়ে নামে মুহাম্মাদি সাল্লি আলা সুবহানাল্লাহ जिसने हमारे दिल को जला सुभान अल्लाह सुभानअल्लाह अल्हम्दुलिल्लाह बोलले अल्हम्दुलिल्लाह আল্লাহু আকবার কইলো বা আসমান জমিনের ফাঁকা জায়গায় আমরা মাঝে জায়গায় সওয়াবে ফুরাই যাগো বলে করতে সবাই একটু জোরে সোরে উঁচা আওয়াজে পড়তে রাজি আছেন নি বুড়ো নহর ফরিতে না আরিবেন এসপিআর ডেটে গিয়ে নি কা সুয়ানুর একটা ডর করে গলা তলা বালা আছে দিতে একটা ডর করে ভরন না ভাই আয়ে নামে মুহাম্মাদি সাল্লি আলা সুবহানাল্লাহ
दी जिसने हमारी दिल को जला सुभान अल्लाह है कौल खुदाई जिन्नो बशरी इन्ना आतीना कल कौसरी है कौल खुदाई जिन्नो बशरी इन्ना आतीना कल कौसरी अरे रब ने जो दिया कसरत से दिया सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सलातुन या रसूल न कलीमा का तसव्वुर न ख्याल तू रसीना मेरे आरिज़ू मुहम्मदी मेरे जुस्तजू मदीना न कलीमा का तसव्वुर न ख्याल तू रसीना मेरे आरज़ू मुहम्मदी मेरे जुस्त जो मदीना सलातुन या अन्ना तो कष्ट अन्न खनो लाइट मने माथा जाती हुई दिनो भाई फिस्सा जरूरी लोग ज़्यादा खाना मारिज जुन नहीं आगे ये कोई अल्लाह कबूल कर तारा तारा लगाई दो ना भाई वाज नुआई बनोली उन्होंने उधर खोलने लोई एक देखो ने ले संपर्क आसे ना नहीं वाज क्या ने बारी बनो भाई अंडल अल्लाह का किया से ज़तोन बशिया तो ने कर संपर्क आसे मोहब्बत संपर्क अल्लाह कबूल करो आमीन बोलें हमें क्या बुझाते चाहिए चिल्ला शास्त्र के उन्होंने कर खतम सोलीबू उनते आजिया सोनो न राखी खुन हाय आजिया सीटिंगे मीटिंग आराम सोली बसा नो खोर एक टू चायु आर बार रोमान भाई बार बार खदोजर बाहरी लाइव चलो दारा दुनिया देखेर एका इतना आर कमेंट बॉक्स तो है आपने की कुरान हादिस शिक्षण शुद्ध चट्टग्राम बासिर जन्नो আমরা উত্তরবঙ্গের লোকেরা আমরা শুনবো না এগুলো বুঝবো না আর সিটাঙ্গের ভাষা কঠিন তো বাজে সাইনে ভাষা তো ডেঞ্জারাস কি হবা কেরালা ভাষা তো ডেঞ্জারাস কঠিন দি उड़ा कहना सुसैन खोली उड़ाई बेकी तेरा बाप है तो उड़ा हो दी बेकी अबार चाक अल्लाह कबूल करो आमीन बोलें आये तो न माजुद लिंगर को ही दांदात देते लाई शोमे खड़े ही थी जिक्र अस्कार करी उयल्ला कौन सुरा करी फिट करी थी अमर अल्लाह बोलें बंदा हे ईमानदार तुम्हारे ऊपर रोजा फरज करेছি रोजार द्वारा फायदा के তোমরা মুত্তাকি হতে পারবা সুবহানাল্লাহ এখন আন নবী তার সহ্য করি নিয়ারে মুত্তাকি হওয়া তো নবীর সম্পর্ক হদ্দুর একটা কইম না যারা মুত্তাকি ফরজগার আল্লাহর ডরা বিভিন্ন উপায়ে তাকওয়া অর্জন করেছে তাদের ফায়দা কি নবীর সাথে তাদের কি সম্পর্ক একটা হাদিস বলে আমার আলোচনা এরপর দুই একটা বলে আমার আলোচনা শেষ আমি এখন যে হাদিসের কথা বলছি এটা মিশকাতের মধ্যে আছে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা उन्हें आमार नबीर कलिजार टुकड़ा साहाबी किताबुर रिकाकेर मध्य मने हादिस आछे हजरत मुआज रादियाल्लाहु ताआला अनुके आमार नबी यामने पाठाচ্ছেন কোথায় বলেন না কোথায় ইয়ামান সিনেননি সৌদি আরবের কি বর্ডারের পাশে একেবারে ইয়ামান কাছাকাছি আমার ভাইয়েরা ও ইয়ামনে আমার নবী কি বললেন হযরত মুআজ বলেন বাসানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়ামান কাদিয়ান আমার হায়াতুন নবী হযরত মুআজকে আমি মুআজকে কোথায় পাঠাচ্ছে ইয়ামনে পাঠাচ্ছে আমাকে ইয়ামনে পাঠালেন আমার নবী মুআজকে ইয়ামনে পাঠালেন আমি শরহুল হাদিসের সাথে বলতেছি হাদিসের শরা বলতেছি আরবি ইবারতে
আমার নবী এবার একটা বুঝতে গেলে সরা করলে এরকম বাহাসানিন নবী সাল্লাল্লাহু মনে কাদিয়ান, আমি মুআজকে আমার নবী ইয়ামনের কাজী হিসাবে পাঠাচ্ছেন। কাজী মানে বিচারক। আমি আমার নবীর জবান শুনে আমি ইয়ামনের দিকে রওনা দিচ্ছি। আমাকে সওয়ারির উপর বসাই দিলেন। কিসের উপর বসাই দিলেন? সওয়ারি চিনেননি? হয়তো উঠ হতে পারে অথবা কি হতে পারে ঘোড়া। আমার নবীর সাহাবী মুআজ সওয়ারির উপর বসে গেলেন। আমার নবী ওয়ায়ামশি তাহাতা রাহেলাতিহি, আমার হায়াতুন নবী ওই সওয়ারির নিচে মাটিতে হাঁটতেছেন। মুআজ কোথায় আছে? সওয়ারির উপর বসা। কারণ আমার নবী ইউসিহি, হাদিসের ইবারত ইউসিহি ওয়া হুয়া রাকিবুন, মুআজ ওয়া ওয়া হালিয়া, সে অবস্থা মুআজ সওয়ারির উপর বসা আছে। আমার নবী নিচে মাটির উপর হাঁটতেছেন, আর আমার নবী নিচ দিয়ে হাঁটতেছেন। মুআজ সওয়ারির উপর আছেন, দুই পা দুদিকে ঝুলন্ত অবস্থায় আছে। এমন ঝুলিব না, হোন্ডা দুশ্মন বসিয়ে দিলি। আমার নবী নিচ থেকে ইউসিহি, মুআজকে নসিহত ওসিয়ত করতেছেন। হে মুআজ, চুরি করলে এ শাস্তি, ডাকাতি করলে এ শাস্তি। কি দেদ ভাইয়া অনুজ্ঞ কি দেদ দেয়া ল ল আইন আইন শিক্ষা দান নবী। মুআজ এই করলে এ করবে, মা বাবাকে খেদমত না করলে এই শাস্তি। ঠিক রে? দাঁড়া দাঁড়া দাঁড়া, অপরাধ করলে হদারায় শাস্তি দিবে। দাঁড়াবেন আর নবী লবেন মুআজের শিখাই দেন না নদের। মুআজ উপরে আছেন। আমার নবী বলতে বলতে ঘরের আঙ্গিনের একেবারে লাশ মাটা গেটের কাছাকাছি চলে গেলেন, বের হয়ে গেলেন। আমার নবী বলেন ফালাম্মা ফারাগা, আমার নবী যখন মুআজকে নসিহত করে, ফালাম্মা ফারাগা, নসিহত করা থেকে যখন আমার নবী আলাদা হলো, অবসর হলেন, মুআজ তুমি এবার সওয়ারি নিয়ে চালিয়ে যেতে পারো, ইয়ামনে যাও। তুমি সেখানে আমি নবীর পক্ষে হয়ে তুমি শরীয়তের বাগান সাজাবা, মানুষদেরকে দিনের দাওয়াত দেবে, মানুষের মধ্যে বিচার করবা, হক হালাল পার্থক্য করে দেবা, হক বাতিল পার্থক্য করে দেবে, ন্যায় বিচার করবে, ইনসাফ করবে। আমার নবী শিক্ষা দিচ্ছেন। উনি তো চলে যাচ্ছেন, হঠাৎ করে আমার নবীর অন্তর তো বেশি নরম, রিক্কাতুল কলব বেশি। আমার নবী পিছন থেকে মুআজকে একটা ডাক দিলেন, মুআজ, মুআজ মনে রাখবা একটা কথা পরিশেষে বলছি, তুমি তো এখন চলে যাচ্ছ ইয়ামনে, কিন্তু মনে রাখবা আগামী বছর যখন তুমি সোনার মদিনে আসবে, মনে রাখবেন আসা আল্লাহ তলকানি বাদামি হাজা, এ বছরের পর আগামী বছর তোমার সাথে আমি নবীর সাথে দেখা হবে না, তোমার সাথে আমার সাথে দেখা হবে না। অথবা তামুররা বিমসজিদি হাজা, তুমি যদি এমন থেকে আবার সোনার মদিনায় বেড়াতে আসো, এলাকায় চলে আসো সোনার মদিনায়, হয়তো তুমি আমার দেখা পাবে না। আনতামুররা বিমসজিদি হাজা, আমার মসজিদে নববীর আমি নবীর রওজার পাশ দিয়ে তুমি হাঁটতে পারবা। তুমি আমাকে এখন যেভাবে দেখতেছো সশরীরে ওভাবে দেখবে না। তার মানে কি বুঝাতে চাইছেন? আমি নবী দুনিয়ায় থাকবো না, আমি এই দুনিয়ায় চলে যাব, আমি রওজার ভিতর থাকবো। মুআজ কথাটি বলতেছি এই কারণে, তোমাদের মাধ্যমে আমি দিন প্রচার করেছি। সেই সময় কাফেররা আমি মুস্তাফাকে কষ্ট দিয়েছে, সেই কষ্টের ভাগ নেওয়ার জন্য তোমরা এগিয়ে এসেছ। আমি তোমাদের দেখে দেখি সিদ্দিক আকবরের চেহারা দেখে শান্তি ভোগ করেছি, ফারুকের চেহারা দেখে শান্তি ভোগ করেছি। হে মুআজ, তোমার সাথে আগামী বছর আমার দেখা হবে না। এখান থেকে প্রমাণিত হয় আমার নবী ইলমে গায়ব জানেনি। আরো জোরে বলেন জানেনি। কারণ ওয়াবি আই আরো দিন তামুত, আল্লাহ বলেন কে কোথায় মরবে কখন মরবে এটা আল্লাহ ছাড়া তো কেউ জানে না। কিন্তু সে কথা আমার নবী যখন বলছেন, হ্যাঁ
নবীরটা আল্লাহর এলম যদি জাতি, নবীরটা আতাই হিসাবে ইলমে গায়বের খবর দিতে পারে। ঠিক কিনা আমার ভাইয়েরা? তার দলিল কি? আমরা কোনো তাবিল করতেছি না, অপব্যাখ্যা করতেছি না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما هو على الغيب بضنين। আমার আল্লাহ বলেন ওয়ামা হুয়া, রাসূল আপনি নন, আলাল গায়বে, আপনি গায়বের খবর দিতে বিদনিন। হে মাদ্রাসার ছাত্র ভাইরা, যারা তাফসীরে জালালাইন পড়েন, জালালাইন শরীফ খুলে দেখেন। একজন আলেম যার কিতাব না পড়লে আলেম দাবি করতে পারবে না। তাফসীরে জালালাইন শরীফ খুলে দেখেন। এটা শুধু সুন্নি মাদ্রাসায় পড়ানো হয় না, বাংলাদেশের সরকারি বেসরকারি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। তাফসীরে জালালাইনের এই আয়াত ইবন সূরা, সূরা আমার ভাইয়েরা, সূরা কি হলাম যে আয়াত ওয়ামা হুয়া আলাল গায়বে বিদনিন। বিদনিনের তাফসীরের মধ্যে আছে আই বিবখিল। এই জালালাইন শরীফের কথা কই দিয়া ইনার মুখের কথা নথ। আজকে তাফসীরের ইকুনের কিতাবগুলো না পড়ে, ছাত্রদেরকে না পড়াইয়া নবীর কাছে ইলমে গায়ব নেই, এটা কমতি, এটা কমতি। তোমরাই তো রাসূলের ত্রুটি বের করতেছো, ইলমের ঘাটতি দেখাচ্ছো। আর আমার আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হে রাসূল, ইতিপূর্বে আপনি যা জানতেন না সবকিছু, মা লাম তা'লাম, আপনি যা জানতেন না সবকিছু আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছে, জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে কি শুধু ইলমুল মানতিক, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে বালাগত, ইলমুল ফিকহ, ঠিক কিনা আমার ভাইরা? ইলমুত তাশবিহ থেকে নিয়ে, ইলমুল উসুল থেকে নিয়ে, ইলমুল ফিকহ থেকে নিয়ে যত প্রকারের ইলম আছে, ইলমে গায়ব থেকে নিয়ে মা লাম তাকুন তা'লাম যখন বলেছেন, মাটা মাই আম্মা মাই শামিলা, খোদার খোদাইর ইলম নবীর ভিতর আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। فإن من جودك الدنيا وذرتها ومن علومك علم اللوح والقلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق। একটু বললাম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। সুবহানাল্লাহ। নবীর কাছে সব ইলম আছে না নাই? আমি আর বলবো না ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। এই আয়াত সূরা নিসা, সূরাতুন নিসা ৫ম পারা। আত গুড়া আছে উটকড়া শেরফান লাভে হোয়াটসঅ্যাপ ফার করাইলে হয় এলম সুইচ গেটের ফানি নেনে গটগড়াত দবা ইউল এ তাফসীরের কিতাব আরে কেন করে বাদ দিতাম, হবে তাফসীরে জালালাইনের ফাতানো না মাইতের না তেকের বল লাইতেরা ইবার কি কিতাব না বা সাই আই তো কি লিখকে সন সাই ফরি রেখা ফোনন সাইয়া আল্লাহ তো মনে না তো ফার করাইলে মাথা থরিয়া বলে রাসূল আল্লাহ গায়েব না জানে বলে অস্বীকার দে ইবানি বেহরে ওই এত খাদুয়া মা হুয়ালাল গায়বে বিদনিন। নবী গায়বী কথা বলতে কৃপণতা ন করে, বখিলাতি ন করে। আর কইত নবী আলমে গায়ব না জানে, তো তুই এনে নবী দুশবার কইলি, ঠিক কি না বাতাও না? আর তুমি যে ইলম নিয়ে মুহাদ্দিস হইছো, যে ইলম নিয়ে মুফতি হইছো, যে ইলম নিয়ে মুফাসসিরে কোরআন হইছো, সেই ইলম তো মুস্তাফার সিনা থেকে আসতে হবে, ঠিক কি না আমার ভাইয়েরা? নবীর হাদিস সরি মুহাদ্দিস দাবি করে নবীর স্পন লাগন, নবীর ভিতর দুষ্টন ইবা তো মুলিয়িনের মুহাদ্দিসের মুফতিনের, ঠিক কি না বাতাও আমার ভাইরা? আনা গুসন্ন হলো আর ওয়াজত গালি না কথা গরম মিকেলা দে বাস্তবতা মিলে হইম দে কিনেকে সহজে জ্বালাইনত ও আল্লাহ মাখা সাল্লামা হনসিকে হইতে আছে এবারে সিগাই মুজারা নাকি সিগাই মাসিনা আমর
সিগে মাজি ফার্স্ট টেন্স হলো সম্পর্ক। ইংরেজি গ্রামার তো নো জানি কইলা পাঙ্কি। ও আল্লামাকা ফার্স্ট টেন্স, আল্লাহ রসুল আপনাকে শিখে দিচ্ছে, দিবে না দি ফেলাইয়ে দে। মাঝির মানি গরম না, শিখে দিয়ে হোক দিবে দে না দি ফেলাইয়ে। কি শিখে দিয়ে দে? মালাম তাকুন তালাম, ইতিপূর্বে আপনি যা জানতেন না সব কিছু শিখে দিছি। আচ্ছা ইয়ান দিবে রাখুন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ওমার ওম্মা সায়ন রাখুন আল্লাহ কি হর হস্যন্ন কোন ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান এটার আগে জমির হুয়া মুবতাদা মাহজুব, হুয়ার রহমান, তিনি সেই রহমান। আল্লামাল কোরআন, যিনি হাবিবুর রহমানকে আল্লামা কোরআন শিখিয়ে দিয়েছেন। কোরআন কি শিখাত দে না শিখে দি ফেলাইয়ে দে? এই আয়াতে বলছে সূরা নিসার ওয়া আল্লামা কামা আলুম তাকুম তাআলান, ইতিপূর্বে আপনি যা জানতেন না সব কিছু ওনারে শিখে দিয়ে আল্লাহই। উন্দি খদে কোরআনের ভিতর বেইন আছে তিবিয়ানা লিকুল্লি শাই, কোরআনের বেইনের বর্ণনা আছে, খুদার আলম বেইন কোরআনের ভিতর আছে। ও কোরআন তোর ভিতর বেইন তাহলে তুই খড়ে থাকস খোদায় মুস্তাফা সিনে তাই তুই খড়ে জায়গা লইয়াস। আই ফারে যাইতে যাইলাম ফারে নল, হালো যাইলে খালে নল, সাগর জাপ দিলে সাগর নল। আয় কোরআনের পাওয়ার বলে কিয়া সৈন্য বাড়িব। আল্লাহ বন্ধুরে এ কোরআন খড়ে ডাইলুম একখান জায়গা থুয়াই দি। হায় খুদার কুদরত মাঝি একখান জায়গায় বাসাই করে লাগি ইয়ানুল জান নবীর সিনায় মুবারক মুবারক। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করি না, সারা ন করি না? নবীর সিনা ডর করি দি এ 30 পারা কোরআন ডালি দি দে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান আরে কোরআন নবী সাহেবে কোরআন। এতলা কোরআন ইয়ার উজুর গোতা মানে আর কার আর মিকাল জোড়া লাগা দি ফেলে দিয়ে আর এর উজুর মেরা জিন্দি গোতা ইন্দে কোরআন হাদিস বাড়ি বুঝা গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن। আমার আল্লাহ বলেন রমজান এমন একটা দামি মাস যে মাসের ভিতর 30 পারা কোরআন অবতীর্ণ হয়েছে। এখন অনেক মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বোন ঠানিয়ে নিয়ে রমজান মাস দামি কিয়া, রমজান মাস দামি দে আল্লাহর কোরআন কি দেতাল্লাই নাজলি তাহলে রমজান দামি কে কে হতে না। রবিউল আউয়াল মাস দামি, নবী দুনিয়া তাইসে রবিউল আউয়ালের 12 তারিখ মাসই দামি। কেন হুজুর হয়ে দিয়েন রমজান মাঝে রোজ কোরআন আসে দে আর রবিউল আউয়াল তাইসে দে কোরআনের মালিক সাহেব কোরআন আসে দে রবিউল আউয়াল। এতলা কে কে হতে রবিউল আউয়াল মাস দামি। যাক আইন তদবির দিতে বহুত কথাবার্তা আছে, আই কেন যায় সাহেব কোরআন আসে দে। তো আল্লাহ হুয়ার রহমান, তিনি রহমান। আল্লামাল কোরআন, যিনি হাবিবুর রহমানকে কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দে দিব না দি ফেলাই। তো কোরআনের ভিতর যদি বেনটা সব সমস্যার সমাধান যদি কোরআনের ভিতর তা এ কোরআন যদি নবীরে ফরাইয়ে দখনে বলে ও মারে নবীরে ফন্না ফরাইয়ে দখনে পৃথিবীর বুকর ডর মুফাসসিরুল মুহাদ্দিসুল ডক্টরল বোনরে ডাকন আন্তর্জাতিক মুফাসসিরুল একখানি ডাকি মুসার করন। আমি জানো রহমান কাদেরি কি করে কাফুসার করন। আবার তোর পাবে পাবে আলম নই নাং করি গট গড়াইলি
সুইচ গেটের পানি নিয়ে আর অনরা ফরিগন্ধ আর কুস্তাদ তুম ফরিগন্ধে একদিক এলম তাইলে 10 দিক এলম নাই এবার আন নবীর খুদাই কদিন এলম শিখাইয়ে সঙ্গই কারণ আন নবী পৃথিবীর কোনো মাদ্রাসা না পড়ে আন নবীর কোনো শিক্ষক নাই আন নবীর খনিকা তালিম না দে আন নবীর ফন্না ফরাইয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কষ্ট হনবা এবার অনারা হন চাইতে আল্লাহ নবীর শিখাইয়ে দখনে এবার তার নবী খদিন শিক্ষা অন হতে পারবেন না ভাই তারা পারিয়ে ফেললারে ইয়া কম বাজার খনে মাগরে ইয়া হাড়ার মাংসের হইতে হন নবীর তুন এত ভাব আছে দেলম আধা কেজি আছে দিয়ে হইতে হন না কারণ আল্লাহ হদে ও আল্লামাকা মালাম তাকুন অনেক বেইন শিখা দিই আবার উন্দি হদে কোরআনের ভিতর বেইন আছে তিবিয়ান লিকুল্লি শাই কোরআনই বা যদি নবীর ভিতর যা কোরআনই বা নবীর শিখাই এটা সূরার রহমানত কর দে তখন নবীর যদি কোরআনই বা খোদাইয়ে ফরদ নবীর তো খনে এলম বাকি আছে না কেয়া যদি হদে এলমে গাইব না ওই এলম না নবী ফিসেন সিনে সামনে ন দেখো কেন দেখে তাহলে নবীর এলমের ভিতরে কান গাট্টি দেখাইয়ে না দেখা তো গাট্টি দেখাইলে কি নবীর সাম পারকে দেনা খুলবে দাও খবরদার এমন তাইয়ন তফসিরে জালালের বার্তা ফরির ভাই উনান সাইয়া ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ইয়ার পরে সং কি লেখে মিনাল আহকামে ওয়াল গায়বে নবীর শরীয়তের এলম বেন শিখাই ওয়াল গায়বে অদৃশ্য জগতের গায়বী জগতের এলম বেগিন খোদানোর দিয়ে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আউয়াল আখিরে সব কুছ জানে আউয়াল আখিরে সব কুছ জানে দেখে বই দু করিব নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ মন তো স্থানীয় নহন ভাই কি আর ওখানে টার্গেট করে কথা কইনে দুঃখ তো তা হইতে জিনিস আর ওয়াজত গাইলে বা কি হইতে সন কোরআন পাকত কদে আই মিনাল আহকাম ওয়াল গায়ব তফসিরে জালালাত কদ নবী অনর জিন শিখে দি ইন আহকামর এলম এবং গায়বর এলম সুবহানাল্লাহ তো সন নেই আয় কো ডর করে দুসু সন নেই আল আহকামে ওয়াল গায়ব গোড়া লিখে দিবে তফসিরে জালালাইন না মিনাল আহকাম ওয়াল গায়ব খালারিং করিয়া কলম দিয়ে দিয়া তো সেই শব্দ আল্লাহ এর তফসির আয় জালালের দুসুইতে মহল্লে তোমার বেশ বুদ্ধি দিন কোরআনের তফসির বা জিবে যে জালাউদ্দিন সুয়ুতি আর নবীর ৭৫ বা ৭৭ দেখি এবার কথা না মানি ১ বছর হুজুর কথা মানতেন না বা আনা গুসন নখন আল্লাহ কোনো বিদ্বেষ নাই আরা যা কই তবে ইয়া কইবে না কই দি আরা যা আলোচনা করে শুনলি আলে বলে তথ্যভিত্তিক আলোচনা মন করে যদি এং হয় হদাং করে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান সাই আয়াতি বানিতে না আরে হদুজুর যদি নবী গায়ব জানো তো আয়াতি বা হরে নিবেন আলিমুল গায়ব আল্লাহ না আলেমে গায়ব গায়ব আল্লাহ না জানে তো এন যদি হয় ফালা ইউযহিরু আলা গায়বি আহাদান আল্লাহ বলে ইলমে গায়বের খনিকার ওর কি নগরে জাহের নগরে জানাই নদে ইল্লার আগতে মুস্তাসনামিন খুসাইলা মুস্তাসনা কি নসাইবে না কায়দা বুঝিলি ইল্লা মানির তাদা মির রাসূল ভিতর জিবার ওর খোদা রাজি এবার আল্লাহ ইলমে গায়ব দান করো দোয়া করি বলুন সুবহানাল্লাহ এখন রাসূলের ওর আল্লাহ রাজি নি অনরা হঙ্গ নারাজ আয় তো হইলে কোরআন কথা আল্লাহ রাজি খন্দি রাজি বিসমিল্লাহ কোরআন দি বলো ওয়াঙ্গ করে শুনলি হলো শুনুন আজ আয়াত কদম শুনিবেন শুনুন বিসমিল্লাহির রাহমানির রাহিম
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى আমার আল্লাহ বলেন ওয়ালা সাউবা আপনাকে আপনার রব এমন দেওয়া দেবে ফাতারদা আপনি রাসূল রাজি হয়ে যাবেন। আল্লাহ বলে নবীর এলম দিল, দৌলত দিল, জিন দিব, তো শুধু হারে রাজি করিবে আল্লাহ সাদে। আমার তো হাদিস আইয়ন কুল্লুহুম হাদিসে কুসি কুল্লুহুম ইয়াতুলুবুনা রাদাই ওয়া আনা তুলবু রাদাকা ইয়া রাসূলুল্লাহ। খোদার খোদায় খোদা যেদিকে মখলুক বানাই সব মখলুক আমি আল্লাহকে রাজি করতে চাই। ওয়া আনা আতুলবু রাদাকা ইয়া রাসূলুল্লাহ, আর আমি আল্লাহ চাই আপনি নবীকে রাজি রাখতে। আরা বড় সাজা হারে রাজি করি বেললাই, আর আল্লাহ বলে সাদা আন নবীরে রাজি রাই বেললাই। আন নবীর খোদা রাজি রাখতো সাদ দে এতলা আলা হযরত কি হইয়া কাফনিবেন না খোদা কি রাজা চা। আজি একা শরীর বালানো ঠান্ডি লইও বা গলার দার খুম্মি নইলে কোয়াল খাইলো বাজি কোয়ালার একটা দার খুম্মে দেতাল্লাই। আল্লাহ কবুল করো আমিন খানা। खुदा की रजा अब मैं गुस्सा होने का बाराई दूं खुदा की रजा है तेरी दुआलम खुदा की रजा है तेरी दुआलम अरे खुदा चाहता है रज़ाई मुहम्मद सलातुनिया। रब है मोती रब है मोती ये है कासिम रिज़्क़ सीखा है खिलाते हैं रिज़्क़ सीखा है खिलाते हैं सलातुन या रसूल। हुवल मोती व इन्नी कासिमुन से साफ ज़ाहिरी है बटेगा हश्र तक नईन में बाला मुहम्मद का सलातुनिया। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি কতটুকু বলেছিলাম আপনাদের মনে আসেনি? হড়া ছিলাম ওবা হতো হড়া সে আল্লাহ জানি খেল তেল আছে না আল্লাহ জানে। নবীর কাছে এলো আছে না নাই? যদি জিয়ান্দি নবী না জানে বলে করিয়ান দিল্লা মানির তাদা মির রাসূল হই ঠিক কি না? মানির তাদা মির রাসূল মানে কি? ইনকা আলেম হলো তো মুফাসসির তো খুঁজিছা না ভরিব না। নবীর ওর খোদা রাজি নে নারাজ রাসূলের রাজি করবে তো কিয়ামতের মাঠ। फ़क़त इतना सबब है फ़क़त इतना सबब है इनका दे बज़्म महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है सलातुन या रसूलल्लाह। भाई साहब को दिले दोनार मनो आशा शुगली दी बुदो हल्लार उग्गा दी दी गाय है नो आज तल तागी दी बोस माजे माजे सा खाबे सुजुग नो इबा टांडो इदो खोइनो पारी एतिन कुरान हादिसर जरफर देड़बा इन खेला सेना खाना फिनिया आरा याने रसूल तारीफ को टुडिलो बा से आले मन रायबंदे रसूल शान खमाइबेल्लाई ওলিয়ুল শান খমাইবুল্লাহ ফন্না বর্গি এ আলমে জাতি হেদায়েত হইতো না ঠিক কি না মাতো না কেজি আলম তাই বলতে মানুষ মোহাব্বত করতো না ঘৃণা করিব
সিদ্দিক আকবর আজম কোরআন শরীফ খুললে রসুলের তারিফ বাইর করি, ফারুক আজম কোরআন খুললে রসুলের তারিফ দেখি, গরিবে নামাজ কোরআন শরীফ খুলে রসুলের তারিফ দেখি, ইমাম বুখারী কোরআন খুলে রসুলের তারিফ দেখি, ঠিক কিনা বাতাও না? এতলা নবীর নাম দিয়ে দে মুহাম্মদ। মুহাম্মদ কাকে বলে? আল্লাযী ইউহমাদু বাদা হামদিন, যা তারিফ করলে পর তারিফ নফুরা, ইনার নাম মুহাম্মদ। ইয়ারা হদে রসুলের তারিফ করতে হইতে শিবে গাছের আগার লোক ইগো বলারা আল্লাহ হদে মুহাম্মদ মানিয়ে না দিয়ে নাম ওরা তোরা বল তারিফ করি, যেদিন তোরার মুকুদ্দর ওয়াজ করি রসুলের তারিফ করতে হইতে গলা তো দুর্বল হই, বসন্ত গাই কিয়ামতের মারে বল সময় যাবি গই, এদিন আয় খুদার সুবহান মুস্তাফার তারিফ টাইম দে কি করে রে তারিফ কিয়া গিয়া, জিসকে তারিফ কিয়া গিয়া। উগ্র সিগার তাহাকিক লইয়েন কদিন ওয়াজ করা যাবে হইতে নেই। গোড়া শরীয়ত মুস্তাফার সাজিদ আল্লাহ জমিন গোড়া দিয়া করে রেখে মুস্তাফার কারণে। আচ্ছা অন্য হন কিরামান কাতিবিন ইয়ালামুনা, তো কিরামান কাতিবিন আর ডানা বামে কি করি নগরী ন লেখে, তো লেখিয়ে বালামি বাংলারে কথা দিব তো আল্লাহ হবো তো ইয়ার তো বালাম হাজার এত হাজার ফাফি এত হাজার জান্নাতেও বোন জাগুছে, তো কিয়ামতের মার দেখান দিকে গড়া ভরের আল্লাহ হদিন দেখতো না হতে বিচার করি আবার দুজো করে কে দেখা দেখা লই যা জান্নাতের কে ফদরাই দি টিকা দেখ দেখিলে বিচারি মিজার ফাল্লা খেলা গাড়তে নইলে কি খোদার এলাম জানাই দি না ওগো কম্পিউটারের মাঝে যদি মুশকিল লে ছবির খতিয়ে ব্যাংক হোল্ডারের ভিতর গলায় রাই ঠেললেও ভাই ঠিক কিনা বাতাও না হওয়া এবার তার দুনিয়ার মানির বোনের হিসাব ব্যাংক কুদরতের আলামত ব্যাংক জানা আছে না নাই ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আই মুজরিম তু আলাদা হয়ে যাও। এ ফাফিয়ল তোরা এত কোটি বাবা তুমি তার নবী বলেন এত কোটি জান্নাতি এত কোটি দুজকে ওই একখানে যাস্ত এটা আবার মাফকে বলেন হদানা মাফজুক করিয়ে নে হাত টাইনে হাই বদি আগত ও রাসূল ইয়া রাসূল কই গুজর টাকা সাফরি বাতু আতাল্লা আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামা মাহমুদা। নবী অনরে কান ও সিরিয়া আল্লাহ প্রশংসিত স্থান দিব দা আল্লাহর ডান্ডা হাত দি ইয়ার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস হদ আই মাকাম শাফাত ইয়ার সুপারিশের জায়গা সুপারিশ লাদা খাল্লা গভর্নমেন্ট চলে না কে অপরাধ দিলে সুপারিশ করা বড় উকিল দ্বারা বড় দে অপরাধ দিলে উগ্রদি না দিসিনি রুকুল দুয়া দ্বারা বড় দিতার সাফে তো দেতেল নাই তার নবী হদ শাফাতি ইয়াউমাল কিয়ামাতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি আর উম্মতের ডর গুনাহ করি দুনো সুপারিশ আয় করি কম দে এক গ্রেডে ফেরুয়ালা উনর সুরাইবের কে তো এডাম নাই এদিন আয় মুস্তাফার কমাতা হদন তোরা দেবি দি ওয়ারাফানা লাকা যিকরাক রাসূল আপনার শান মান আমি তুলেছি খদ্দ তুললি বন মরিয়ে কিয়ামতের মারা তাইউ কাগুদ্দি আর ডান্ডা খাদি অনরে দি মক্কাম মাহমুদ অনর কমাতা খদ্দুদ হাইম দে হাই কোর্ট ভাঙ্গি দিলাম সবকে সবের কোর্ট ভাঙ্গি দিলাম লয়ার বনের মুখ তালা আজ কিয়ামতিন নেরিবি আয় খোদা সামুদু গুকিলে মতলক আছে এবার পেয়ারা মাহবুব নবী জিবার লা ইলাহা ইল্লাল্লাহর ফরমান লেখি রাখি এই বেরি বেফরগুম না উজরুজে তো গুতা দিয়ে কলি থার লাইনিয়ন মন আছে তো ফাকাত ইতনা সবব হে ইনে কাদি বাজিমে মাহশরি খা আবার রাসূল তারিফ করা শিখো গে আলম আইবো আলমার বরকত আইবে মানুষ সুমা দিব কোয়াল অথবা আত সুমা দিব রাসূল তারিফ করলি আর নবীর সামান্য পরিমাণ যদি যতর খানি করো তো বাঙালি কিয়ামতের ময়দান ইয়া নবী সাদ্দাম ইয়া নবী আজিরা দাম ফুরিব হিসাব দাম ফুরিব ঠিক কিনা আমার ভাইয়েরা আপনারা নবীর পক্ষে আছেননি মানখানি কক আপনারা চান আল্লাহু আকবার রাসূলের শানত আঘাত করলে সুন্নি হল খাদের দে আর কতন ইনের সাফর করে তো সঙ্গে বহুত ভালো ইয়ে ইনের টিকেরে বললা বোন বাবা দে আর সুন্নি হলে অন্তর কর প্রতিবাদ করেন গেল ঘর বউবে খানের আর নবী শানতে কথা কেন কইলু সাহাবী হলে নখ তাবি হলে নখ
তবে দাবি নহ, হিন্দুও নহ, বর্গই নহ, সাম্মাই নহ, তুই মুসলমানের নামদারি তুই কেন রসুলের বিরুদ্ধে কর? ১,৫০০ বছর পর যে হতা সাহাবা নহ নবিশানু। এটা কোনদিন মহেশকালের মানুষ মেনে নিতে রাজি, আরো যে বলে মেনে নিতে পারবে সেই নবীলে আরা বাইসম তো খবর আসরত কিয়ামতের মার এই নবীর বিরুদ্ধে কেন বন্যায়, এই নবীর শানত কেন গুস্তাখি, এই নবীর উম্মতের ওলিয়ল্লে কেন বেয়াদবি। বড় কষ্ট আনেন না হলো একা দুরূদ শরীফ পড়িবেন না? একা জোরে সোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যাক একটা সালাম দেন, আগে একটু নারা দেন, নারে তাকবীর, আদি নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে মদিনা। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ মুজাহিদ মিল্লাত, তরুণ ইসলামিক স্কলার, আমার ভাই, ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার সম্মানিত পরিচালক শেখ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি সাহেব কিবলা। মারহাবা বলেন, মারহাবা মারহাবা। যে আমার ভাই চলে আসছেন, একটা ৭৬ একটা দনিন দিয়ে আই ১ মিনিটের ভিতর শেষ করে দিস। একটা নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান মেহমানের আগমন আজকের মাহফিলে, নারে তাকবীর, আজকের মাহফিলে প্রধান মেহমানের আগমন আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি হুজুরের আগমন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। যাই হোক, মাইক দেন, সবাই বলুন মারহাবা বলেন না, সবাই খুশি নি আপনারা? এখন আজকের মাহফিলের মধ্যমণি আমার ভাই, আমাদের সুন্নিয়তের অহংকার, সুন্নিয়তের ময়দানে অতন্ত্র প্রহরী আমার ভাই মুহাক্কিক ফাজিল নওজওয়ান ওয়াইজ শিরোবায়া আমার ভাই শেখ আল্লামা আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি ভাই তশরিফ এনেছেন ইতিমধ্যে। আপনারা যারা বিক্ষিপ্ত আকারে বসে আছেন একটু মেহরবানি করে মাহফিলের ভিতর চলে আসুন, খালি জায়গাগুলো একটু ফিল আপ করুন, সবাই সুশৃঙ্খল ভাবে বসে যান। আল্লাহ আমার ভাইয়ের উপস্থিতিকে কবুল করো, আমিন। তার এই সফরকে আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। ওনার সাথে সফর সঙ্গী হিসেবে যারা এসেছেন তাদের তশরিফ আবার যে কবুল করুক, আমিন বলেন। আমি আর দেরি করবো না, ২-৩ মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। বিরক্ত হবেন না তো? খাওয়া দাওয়া করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনিও একজন আলেমের সন্তান, ওয়ালাদ সালেহ নেককার সন্তান, আল্লাহ জন্ম দিয়েছে আর কি। ওনার আব্বাজান আল্লামা আলহাস মরহুম মগফুর, আমাদের সুন্নিয়তের বীর সিপা সালার আল্লামা বাকিবিল্লাহ জালালি আলাইহির রহমা, ওনার রফেদার জাতের জন্য দোয়া করবেন। উনি খুব আশিক রাসূল ছিলেন। আমরা মনে করতাম উনি একজন বুঝতে গেলে ফানাফি রসুল ছিলেন, রসুলের প্রেমেশক রসুলের ফানা ছিলেন ওনার আব্বাজান। আমরা যখন ছোটবেলায় জামিয়া পড়তাম, ওখানে দেখেছি 2 মিনিটের মধ্যে মঞ্চ গরম করে ফেলছে। ওনার কথার মধ্যে রসুলের তারিফ আর তারিফ ছাড়ার কিছু ছিল না। আজীবন মুস্তাফার তারিফ করেছেন, আল্লাহর ওলিদের সানাহানি করেছেন। আল্লাহ তার কোরবানি, তার দ্বীনি খেদমতকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওনার বাল বাচ্চা আহলিয়াল যারা আছেন, আল্লাহ তুমি নাতনি নাতনি যারা আছেন, যাদের সৌন্দর্য তিনি আজকে মজলিস জমিনে থেকে উনি অবজার্ভ করতে পারছেন না, সুখে দেখতেছেন না, পর্দার আড়াল হয়ে আছেন, তার ছেলেদের হায়াতের মধ্যে বরকত দান করো। যাক, আমি 2 মিনিটের মধ্যে শেষ। আমার ভাই যখন আসছেন একটু বরকত আন, তাইয়্যুম আন, একটু সবাই কয়েকবার দুরূদ শরীফ পড়ি, পড়তে রাজি আছেন তো? মোহাব্বত নেই, কারণ দুরূদ শরীফ পড়লে अगर दुरूद पढ़े तो अजर मिलेगा, दुरूद शरीफ पढ़ले सवाब पाওয়া যায়, আর নবীকে সালাম দিলে আমার নবীর পক্ষ থেকে জবাব পাওয়া যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে সওয়াব পাওয়া যায়, আর আমার নবীকে সালাম দিলে
নবীর পক্ষ থেকে জবাবে মুস্তাফা পাওয়া যায়, নবীর পক্ষ থেকে উত্তর পাওয়া যায়। একটু জোরে জোরে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূরি মুহাম্মদ बकरे जिसने चारा ईद हलीमा तेरी अर्श पर वही गया था मुझे मालूम न था हस्बे रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मोहम्मद। যা কথা শেষ। রমজান রোজা এগুলো কথা বললে অনেক সময় লাগবে। সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে রাজি আছেন তো? রমজান মাসে রোজা রাখবেন, সাহারি খাবেন, সুন্নতের নিয়তে সওয়াবের নিয়তে ইফতার করবেন, ইফতার করাবেন, নিজেও করবেন, অপরজনকে করাবেন। অনেক সওয়াব আছে। রমজানের তাৎপর্য বললে অনেক সময় দরকার। তো এতটুকু বলবো, আমি আর দেরি করব না। রমজান মাহে রমজান মুবারক আমাদের জন্য বড় নিয়ামত, ফজিলতের মাস। আপনারা ইবাদত বন্দি করবেন, সালাত ও তারাবি আদায় করবেন। সংক্ষিপ্ত আকারে বলছি, ফুকাহায়ে কেরাম, সাহাবায়ে কেরাম এজমা হয়েছেন ফারুক আজম উমর জীবদ্দশা থেকে যে তারাবির নামাজ 20 রাকাত। সবাই মানতে রাজি আছেন তো? 20 রাকাত তারাই পড়বেন। অনেকে 8 রাকাত বলে, একটা মানুষদের মধ্যে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে, এগুলো থেকে বিরত থাকবেন। কিন্তু এটার একটা নুকতাও বয়ান করেছেন 20 রাকাতানের উপরে উলামায়ে কেরাম মুহাক্কিকিন একটা নুকতা বয়ান করেছেন। এইবার আর কান্দা হাদির আমার ভাই মুস্তাফা জারি ভাই বলবেন যে অনেকে নাকি সিনার উপর হাত বেঁধে নামাজ পড়ে, এটা আর কি, যেটা উনি বলবেন আমি আর বলবো না, এগুলো তো অনেক বলছি আমি। যাক, এটাটুকু বলবে যে 20 রাকাত যে তারাবি, মনে রাখবেন আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, ঠিক কি না আমার ভাইয়েরা? এখানে কি কি আছে বলেন তো? ফজরের ফরজ নামাজ 2 রাকাত, যোহরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। 4 আর 2 কত? 6। আসরের 4 রাকাত কত? 10। মাগরিবের 3 রাকাত কত? 13 হিসাব গরিনিয়ার দেব সারি দবাজ কতই। এশার নামাজ 4 রাকাত ফরজ, কত হলো? 17। ভিতরের নামাজ যেটা ওয়াজিব এটাও ফরজ, তাহলে কয় রাকাত হলো? 20 রাকাত ফরজ নামাজ। এই 20 রাকাতের পরিবর্তে সালাত ও তারাবি দিয়েছেন। কেউ যদি রমজান মাসের মধ্যে 5 ওয়াক্তের পাশাপাশি রাত্রে 20 রাকাত তারাবি নামাজ পড়ে, 10 সালাম 5 তরবিহা। কয় সালাম? 10 সালামে 5 তরবিহা। 2 রাকাত 4 রাকাত পরপর 1 তরবিহা, তার মানে 5 তরবিহা 10 সালাম। 10 সালাম 10 সালাম তসলিমাত আছে, 10 সালামে 20 রাকাত। এই 20 রাকাত তারাবি পড়লে ওই 20 রাকাত ফরজ নামাজের সওয়াবের সমতুল্য আল্লাহ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। চাই এই কারণে আপনারা তারাবির নামাজও পড়বেন, ইতিকাফ থাকবেন, কদর রাত্রিতে ইবাদত করবেন যেভাবে প্রতি বছর করে থাকেন। আল্লাহ আমাদের সিয়াম সাধনাকে কবুল করুক, আমিন বলেন। এবং অত্র সংগঠনের ভাইদের জন্য দোয়া করবেন। আমি কথা বাড়াচ্ছি না, আমি অনেক কিছু বলে ফেলেছি এখানে, কিন্তু বলতে গিয়ে রসুলের শান মানকে খাটো করবেন না, শান মুস্তাফা অনেক কিছু বলেছি। একটা টুকরা রয়ে গিয়েছিল, এটা বলার সময় নেই। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা কিসের উপর ছিলেন বলেছিলাম? সওয়ারির উপর বসেছিলেন। আমার নবী ওনাকে কোথায় পাঠাচ্ছিলেন? ইয়ামনে পাঠাচ্ছিলেন। এখানে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, এই জন্য আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। তো মুত্তাকি হল আমার নবী কি বলেছেন? হযরত মুআজকে যখন ইয়ামনে পাঠাচ্ছেন, তখন ইয়ামনে যাওয়ার সময় ঘোড়ার উপর বসা ছিলেন। আমার নবী বললেন, এ মুআজ, তুমি আগামী বছর আসলে এখানে হয়তো আমার সাথে আর দেখা হবে না, হয়তো আনতামুররা বিমসজিদি হাদা, আমার এই মসজিদে নববীর পাশ দিয়ে তুমি হাঁটবা, আমার সাথে আর দেখা হবে না। এই কথা আমি বলেছিলাম নি? এটা হাদিসের ইবারত। তখন এই কথা যখন বললেন, তখন আমার নবী যে অগ্রিম খবর বলেছেন ইলমে গায়বের, আমি দুনিয়া থেকে চলে যাব আগামী বছর, সেটাও আমার নবী জানে কি জানে না? নবীর কাছে ইলমে গায়ব আছে, অগ্রিম বলতে পারে। সে কথা বলতে গিয়ে আমি এতগুলো চলে গেলাম। এবার কথা শেষ।
মুয়াজ কাঁদতেছেন, মুয়াজ সামনে না গিয়ে সুম্মা ইলতাফাতা, নজর আর ইলতাফাতের মধ্যে আসমান জমিন ডিবার ব্যাস কম আছে। নজর আমার এভাবে দেখা, আর ইলতাফাতা বলে বারবার গিনে গিনে দেখা, গিনি নসিবের কি হবে হয় একবার বারবার দেখা, বারবার ফিরি ফিরি স্মরণীবার হবে ইলতাফাতা, বারবার দেখ না, এটাকে ইলতাফাতা বলে। হযরত মুয়াজকে যখন আমার নবী বললেন আগামী বছর আমি আর এই দুনিয়ায় থাকবো না, হয়তো আমার সাথে তোমার সাথে দেখা হবে না, আর তুমি ইয়ামন থেকে মদিনা শরীফ আসলে মুনাফফারায় আন তামুররা বিমসজিদি হাযা, আমার এই মসজিদের পাশ দিয়ে তুমি হাঁটবে, আমার সাথে দেখা হবে না। এই কথা বলতে দেরি নেই, ফাবাকা মুআযুন জাশাআন লিফারাকে রাসূলিল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুয়াজ আমার নবীর বিচ্ছেদের কথা যখন শুনলেন, আগামী বছর দেখা হবে না, যখন মুলাকাত হবে না বলেছেন, হযরত মুয়াজ এমন ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আমার নবীও কাঁদতেছেন, ইয়া মুয়াজ তুমি কাঁদিও না, মুয়াজ তুমি পিছনে বারবার ফিরে ফিরে সোনার মদিনার দিকে কাঁদিও না, যাও যাও আমি দোয়া করতেছি ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, যাও যাও। আমার নবী দোয়া করলেন, মুয়াজ কাঁদতেছেন। আমার নবী হযরত মুয়াজের কান্না দেখে মুস্তাফার জুবান থেকে একটা কথা বের হলেন, কি? হে মুয়াজ কাঁদিও না, ইন্না আউলান নাস, ইন্না আউলান নাস বিয়াল মুত্তাকুনা মান কানু ওয়া হাইসু কানু। হে মুয়াজ মনে রাখবা, পৃথিবীর যেখানে সেখানে যাদের অন্তরে তাকওয়া আছে, ইন্না আউলান নাস বিয়াল মুত্তাকুন, যারা মুত্তাকি, যারা ফরজগার, আমার আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অর্জন করেছে, যারা ফরজগার খোদা বিরু বান্দা, এরা মান কানু হাইসু কানু, এই মানুষগুলো যেখানে থাকুক না কেন, এরা সবাই আমি নবীর নবুয়তের চাদরের ভিতরে থাকবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুয়াজকে বললেন, মুয়াজ ইন্না আউলান নাস বিয়াল মুত্তাকুনা মান কানু হাইসু কানু, মুত্তাকিরা সবাই আমি নবীর কাছে থাকবে, দূরে থাকবে না। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আমি রোজা ফরজ করেছি। তো মুত্তাকি হলো আমার নবী কি বলেছেন? মুত্তাকিরা সবাই আমি নবীর কাছে। নবীর কাছে থাকলে কি ভালো লাগে না খারাপ লাগে? আর ওই জন্য কিয়ামতের ময়দানে নবীর পাশে থাকলে, কবর নবীর পাশে, ফুলসিরাত নবীর কাছে, মিজানের পাল্লা নবীর কাছে, জান্নাতের ভিতর নবীর কাছে থাকলে লাভ আছে না ক্ষতি আছে? লঞ্চে থাকলে, বিল্ডিং এ থাকলে যেমন